আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ মেহেদী হাসান খোকা, ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। আমি 2022 সালে সিভিল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা কমপ্লিট করেছি। আজকে আমি আপনাদেরকে ডিপার্টমেন্টের একটা টপিক নিয়ে আলোচনা করব। যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এসএমডি, বিএমডি, এসএফডি এবং বিএমডি। আপনারা সবাই লাইভে উপস্থিত থাকেন। আমি সবগুলো গ্রুপে লাইভটা শেয়ার করে দিই, আর আপনারা আপনাদের বন্ধুদেরকে সবাইকে ইনভাইট দিয়ে দেন যেন সবাই লাইভে উপস্থিত থাকে। আপনারা সবাই লাইভটা শেয়ার করে দেন। সবাই লাইভটা শেয়ার করে দেন। আমি গ্রুপগুলোর মাঝে লাইভের লিঙ্কটা দিয়ে দিই, তারপরে শুরু করি। আমি আশা করি আজকের পর থেকে আপনাদের এসএফডি আর বিএমডির উপর আর কোনো সমস্যা হবে না। আমি একদম বেসিক থেকে আলোচনা করব। আর অনেকের এই এসএফডি বিএমডির মাঝে সমস্যা হয় এই কার্ভগুলো নিয়ে। তারপর হচ্ছে এসএফডি যদি এরকম হয় বিএমডি এরকম হবে, হ্যাঁ লুট লুট যদি এরকম থাকে এসএফডি এরকম হবে। আমরা যে এসএফডি বিএমডির বৈশিষ্ট্যগুলো শিখছি, এই বৈশিষ্ট্য শিখে শিখে কি করি আমরা এসএফডির চিত্রগুলো ড্র করতে চাই। এই ক্ষেত্রে কি আমাদের অনেকেরই ঝামেলা হয়। তো আমি আশা করি আজকের পর থেকে এই সমস্যাগুলো আর হবে না। আপনার মনোযোগ দিয়ে দেখেন লাইভটা, ক্লাসটা, আর সবাই লাইভটা শেয়ার করে দেন আর আপনাদের পরিচিত বন্ধুদেরকে জানিয়ে দেন। তাছাড়া সামনে হচ্ছে মেকানিক্স ক্লাস, মেকানিক্স পরীক্ষা আছে। তোমরা যারা এখানে তৃতীয় সেমিস্টারে আছো তাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্সে কি আছে, এসএফডি বিএমডি আছে। আমার কথা কি ঠিক মতো বোঝা যাচ্ছে কিনা সেটা একটু আমাকে কনফার্ম করেন। আমরা 2 মিনিটের ভিতরে আমরা লাইভ শুরু করব, আমাদের ক্লাস শুরু করব। উমর ফারুক জয়, খোকা ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সবাই আপনাদের বন্ধুদেরকে সবাইকে মেনশন দিয়ে দেন। তাছাড়া তোমরা যারা তৃতীয় সেমিস্টারে আছো তোমাদের স্ট্রাকচারাল মেকানিক্স আছে, আর স্ট্রাকচারাল মেকানিক্সের এসএফডি বিএমডি টপিকসটা আছে। আমি একদম শূন্য থেকে শুরু করব যেন তোমরা খুব সহজে বুঝতে পারো। লাইভ কি দেখা যাইতেছে না? সমস্যা হইতেছে? ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আজকের আলোচ্য বিষয় হচ্ছে এসএফডি এবং বিএমডি। এসএফডি বিএমডি মানে হচ্ছে শেয়ার ফোর্স। এসএফডি হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম, আর বিএমডি হচ্ছে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। আচ্ছা, মূলত এসএফডি এবং বিএমডি কোথায় কাজ করা হয়? আমরা নর্মালি কি জানি, বিমের উপরে কাজ করা হয়। এসএফডি এবং বিএমডি বিমের মাঝে কি হয়, কাজ করে। আচ্ছা, প্রথমে আমাকে জানা লাগবে বিম বলতে কি বুঝি। বিম হচ্ছে, প্রথমে কি জানা লাগবে, বিম। বিম সম্পর্কে আমার কি একটু আইডিয়া থাকা লাগবে। বিম হচ্ছে একটা আনুভূমিক কাঠামো। বিম হচ্ছে কি একটা আনুভূমিক কাঠামো। এর উপরে উলম্বভাবে লোড আসে। এর উপরে কি আসে? উলম্বভাবে লোড আসে। এর উপরে যদি উলম্বভাবে লোডগুলো আসে
এই উলম্বভাবে লুটগুলো যদি বিম যদি নিতে পারে তাহলে এটা কি, এটা হচ্ছে তার বিম, এটা হচ্ছে একটা বিম। কি বলছি আমি, বিম হচ্ছে এক প্রকার আনুভূমিক কাঠামো যার উপর উলম্বভাবে, যেটা কি উলম্বভাবে আসে, লুটগুলো কিভাবে আসে, উলম্বভাবে আসে। আর এটা কি, এই আনুভূমিক কাঠামোটা উলম্বভাবে কি, উলম্ব লুটগুলো কি নিতে পারে। আমি আবার বলতেছি, বিম মানে কি, বিম হচ্ছে একটা আনুভূমিক কাঠামো। বিম কি বলছি, একটা আনুভূমিক কাঠামো। এর উপরে যদি উলম্ব হবে মানে লম্ব হবে কোনো লুট আসে, যদি এটা যদি এই লুটগুলো লম্ব লুটগুলো যদি নেয় তাহলে এটা কি তার, এটা হচ্ছে একটা বিম। আচ্ছা, তো লম্ব হবে অনেক ধরনের লুট আসতে পারে। লম্ব হবে কি আসতে পারে, অনেক ধরনের লুট আসতে পারে। কি কি লুট আসতে পারে প্রথমে আমার জানা লাগবে, বিমের মাঝে কি কি লুট আসে, এটা হচ্ছে আমাদের প্রথমে জানা লাগবে। বিমের উপরে নর্মালি পয়েন্ট লুট আসে। নর্মালি কি লুট আসে, পয়েন্ট লুট। এই ধরেন বিমের মাঝে এটা কি পয়েন্ট লুট না, পয়েন্ট লুট। পয়েন্ট লুট শুধু কি পয়েন্ট লুটে আসে বিমের মাঝে, না, বিমের মাঝে সমভাবে বিস্তৃত লুট আসতে পারে। সমভাবে বিস্তৃত লুট আসতে পারে। এই ধরেন এটা এখান থেকে এটা হচ্ছে ধরেন 2 মিটার। হ্যাঁ, আমি বললাম প্রতি মিটারে 10 কেজি লুট আসে। প্রতি মিটারে কয় কেজি লুট আসে, 10 কেজি। তার মানে এই যে এখানে যে লুটটা আসতে আসে এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লুট। সমভাবে বিস্তৃত লুট। আচ্ছা, শুধু কি তাহলে কয়টা লুট লিখছে এখানে, বিমের মাঝে পয়েন্ট লুট আসতে পারে, আর এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লুট আসতে পারে। তাছাড়া আরেকটা লুট আসতে পারে, সেটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লুট। ধরেন বিমের মাঝে এরকম একটা লুট আসতে পারে, ত্রিভুজ আকৃতি লুট। ঠিক আছে, এই লুটটা কি আকৃতি, এটা এটা কি লুট, এটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লুট। অসমভাবে বিস্তৃত লুট। আচ্ছা, তার মানে আমি কি বলছি, আমি যদি এসএফডি বিএমডি ড্র করতে চাই তাহলে ফার্স্টে আমার জানা লাগবে বিমের উপরে কি কি লুট আসে। নর্মালি এই 3 ধরনের লুটের সাথে পরিচিত থাকলেই আমরা ম্যাথগুলো কি করতে পারবো, সবগুলো ম্যাথ করতে পারবো বেসিক সহকারে। তা আমি আবার বলতেছি, বিমের মাঝে কি কি লুট আসতে পারে, বিমের মাঝে 3 ধরনের লুট আসতে পারে। একটা হচ্ছে পয়েন্ট লুট। পয়েন্ট লুট মানে কি, একটা একটা পয়েন্টের মতো থাকবো, মানে একটা বিন্দু, একটা জাস্ট একটা কি বিন্দুর মতো লুটটা থাকবে। হ্যাঁ, ধরেন আমি এখানে বর্তমানে যেখানে দাঁড়ায় আছি, আমি কি একটা বিন্দু কল্পনা করতে পারি না, তার মানে আমি যেন দাঁড়ায় আছি আমার লুটটা কি আকৃতির, একটা পয়েন্ট লুট। বুঝতে পারছেন। আচ্ছা, তারপরে এখানে কি লিখছি, এটা হচ্ছে সমভাবে বিস্তৃত লুট। এই লুটটা কি আকৃতির, সমভাবে বিস্তৃত লুট। ধরেন এই যে আমার হাতে যে কলমটা আছে, এটা ধরলাম আমি 2 মিটার। হ্যাঁ, এই প্রতিটা পয়েন্টে পয়েন্টে কি এটা লুট আছে না, প্রতিটা পয়েন্টে পয়েন্টে কি আছে, এটার লুট আছে। তার মানে আমি কি বল, এটা যদি 2 মিটার হয়, এটা যদি 2 মিটার হয়, আর প্রতি মিটারে কয় কেজি লুট, 10 কেজি লুট। তার মানে মোট লুট কত হবে, 10 দোকানে কত, 20। আচ্ছা, আর এই যে লুটটা লিখছি এটা হচ্ছে অসমভাবে বিস্তৃত লুট। অসমভাবে বিস্তৃত লুট কেমন, দেখেন এখানে কিন্তু লুট প্রথম আস্তে আস্তে কি করতেছে, বাড়তেছে, আস্তে আস্তে কি করতেছে, লুটটা বাড়তেছে। এখানে কম ছিল, এখানে যায় একটু বাড়ছে, এখানে আর একটু বাড়ছে, এখানে কি আরো বাড়ছে। তার মানে এই লুটটা কি আকৃতির, অসমভাবে বিস্তৃত লুট। আচ্ছা, আর একটা জিনিস আমরা নোটেশন করে রাখবো, বিমের উপরে শুধু লম্ব লুটগুলা কাজ করে। বিমের উপরে কোন লুটগুলা কাজ করে, লম্ব লুটগুলা, উলম্ব লুটগুলা। এটা নোটেশন আজকের জন্য, নোট নোট আমি সাইডে একটু লিখে দেই। নোট, আজকে ক্লাসের নোটগুলো এই সাইডে দিয়ে লিখবো। হ্যাঁ, বিমের উপরে যে লুটগুলো আসবে, বিমের উপর শুধু বিমের উপরে যে লুটগুলো আসবে, বিমের উপরে যেই লুট গুলো আসবে সেখান থেকে সেখানে লম্বভাবে যেগুলো কাজ করবে সেগুলো সেখানে লম্বভাবে যদি কোনো বল কাজ করে, তাহলে সেটা কি লুট হিসেবে গণ্য হবে। তাহলে সেটি লুট হিসেবে
কাজ করবে। আচ্ছা, আমি এই কথাটা কেন লিখছি? আমি এই কথাটা এই জন্যই লিখছি, বিমের মাঝে কি শুধু লম্বাভাবে লুট কাজ করতে পারে? না, বিমের মাঝে ধরেন এরকম একটা মেয়া দিলাম, এরকম একটা ধরনের একটা বিম দিলাম। আচ্ছা, বিম কয় প্রকার এটা নিয়ে আমি কথা বলতেছি। ধরেন এটা একটা বিম দিলাম, বিমের উপরে একটা বল দিলাম, এখানে দিলাম 30 কেজি, 30 ডিগ্রি কোণে 10 কেজি বল কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা, এই বলটা কি লম্বাভাবে বিমের উপরে কাজ করতেছে? এটা কিন্তু লম্বা বল বলতে পারবো না, এটাকে আবার আনুভূমিক বল বলতে পারবো না। এই তির্যক, এটা কি বল? এটা হচ্ছে একটা তির্যক বল। আর নর্মালি তির্যক বলে দুইটা উপাংশ হয়। তির্যক বলে কয়টা উপাংশ হয়? দুইটা। একটা হচ্ছে লম্বা বল, একটা কি আনুভূমিক বল। এই যে একটা লম্বা, এই তির্যক বিমের উপরে যদি বা যে কোনো বল যদি তির্যক ভাবে কাজ করে, তাহলে এর দুইটা উপাংশ হয়। তাহলে এর কয়টা উপাংশ হয়? দুইটা উপাংশ হয়। একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে কি উলম্ব। তার মাঝে আমি কি বলছি, এই বিমের উপরে এনে কয়টা লুট কাজ করতেছে বলেন তো? এখানে দুইটা লুট কাজ করতেছে। এই যে একটা ভূমি, এটা কি একটা আনুভূমিক, একটা কি উলম্ব। তার মানে এখানে কোন লুটটা নিব আমি? এখানে শুধু উলম্ব লুটটা নিব। বল হিসেবে কোন লুটটা নিব? শুধু উলম্ব হবে, উলম্ব লুটটা নিব। তাহলে উলম্ব লুটের মান কত হবে? এটা হচ্ছে আপনারা শর্টকাট যেটা মনে রাখবেন, যার সাথে কোন থাকবে সেটা কজ, সেটা কজের উপাংশ। সেটা কার উপাংশ? কজের উপাংশ। আর যার সাথে কোন নাই সেটা হচ্ছে সাইনের উপাংশ। তাহলে কোন কার সাথে আছে দেখেন তো? এটা কি ভূমি, এটা কি লম্ব। তার মানে কি ভূমির সাথে কি আছে? কোন আছে না। তার মানে কি হবে? ভূমিটা কি হবে? কজ। বলের কজের উপাংশ 10 কস 30। আর এই বলটা কি হবে? 10 সাইন 30। হ্যাঁ, তার মানে আমি এই লুটটা নিব নাকি এই লুটটা নিব? বিমের উপরে তো দুইটা লুট কাজ করতেছে, একটা আনুভূমিক, একটা কি উলম্বিক। তার মানে কোন লুটটা নিব আমি? আমি লুট কোনটা নিব? আমি উলম্বিক লুটটা নিব। আর বিমের উপরে কি আনুভূমিক বল কাজ করে না, লুট হিসেবে কাজ করে না। বিমের উপরে আনুভূমিক ভাবে যদি কোনো লুট কাজ করে, সেটা মুভমেন্ট হিসেবে কাজ করে। সেটা কি হিসেবে কাজ করে? মুভমেন্ট। কিন্তু মুভমেন্ট সমান কি জানি? বল ইন্টু দূরত্ব। মানে বলও দেখা লাগবে প্লাস কি এটা দূরত্ব দেখা লাগবে। আমি যদি এটা এখন আমি আপনারা যদি আমাকে কোয়েশ্চেন করেন, ভাই এটা কি মুভমেন্ট দিবে, মুভমেন্ট হিসেবে কাজ করবে? আমি বলবো না। কেন কাজ করবে না মুভমেন্ট হিসেবে? কারণ মুভমেন্ট সমান কি জানি? মুভমেন্ট সমান কি জানি? মুভমেন্ট সমান জানি হচ্ছে বল ইন্টু দূরত্ব। বল ইন্টু কি? বল ইন্টু দূরত্ব। আচ্ছা, এখানে যে আনুভূমিক, এখানে যে বলটা কাজ করতেছে, আনুভূমিক বলটা যখন কাজ করতেছে, এটা কি মুভমেন্ট দিবে? মুভমেন্ট দিবে না। কেন দিবে না? কারণ এখানে বল আছে ঠিকই, কিন্তু এখান থেকে এই বিন্দু থেকে এই বিন্দুতে কি কোনো দূরত্ব আছে? দূরত্ব নাই। যেহেতু দূরত্ব নাই, তাহলে কি হবে না? এটা মুভমেন্ট দিবে না। তার মানে আমার যে লুটটা আমি যদি সংক্ষেপে বলি, সেটি হচ্ছে বিমের উপরে নরমালি দুই ধরনের লুট কাজ করতে পারে। মানে আনুভূমিক লুটও কাজ করতে পারে, উল্লম্ব লুটও কি কাজ করতে পারে। তার মাঝখানে আমি কি করব? লুট হিসেবে কোনগুলা গণ্য করব? লুট হিসেবে শুধু উলম্ব ভাবে, অর্থাৎ লম্ব ভাবে যে বলগুলো কাজ করবে সেগুলো কি, সেগুলো আমি বিমের মাঝে কি গণ্য করব। আর আনুভূমিক ভাবে যে লুটগুলো কাজ করবে সেগুলো আমি গণ্য করব না। কেন গণ্য করব না? কারণ হচ্ছে বিমের উপরে কি, বিমের উপরে যদি আনুভূমিক কোন লুট কাজ করে, সেটা মুভমেন্ট দেয়, সেটা কি হিসেবে কাজ করবে? মুভমেন্ট হিসেবে কাজ করবে। আর মুভমেন্ট কাজ করবে তখনই যখন কি দূরত্ব থাকবে। আর যদি দূরত্ব না থাকে, তাহলে কি হবে? কি করবে না? মুভমেন্ট হিসেবে কাজ করবে না। আচ্ছা, গেল। তাহলে আমি যেহেতু বিমের উপরে কি কি লুট আসতে পারে এটা বললাম। কি কি লুট আসতে পারে? 3 ধরনের লুট আসতে পারে। একটা হচ্ছে পয়েন্ট লুট, একটা কি সাধারণভাবে সমভাবে বিস্তৃত লুট, একটা হচ্ছে কি অসমভাবে বিস্তৃত লুট। আচ্ছা, আমরা নর্মালি দুই ধরনের বিমের নিয়ে কি এসএফডি বিমটি ড্র করি। কোন দুই ধরনের বিম? একটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, আর একটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। সাধারণভাবে স্থাপিত বিম কোনটা? সাধারণভাবে স্থাপিত বিম হচ্ছে যেখানে দুইটা সাপোর্ট থাকবো। কয়টা সাপোর্ট থাকবো? দুইটা সাপোর্ট থাকবো। যদি দুইটা সাপোর্টের সমন্বয়ে যদি একটা বিম গঠিত হয়, তাহলে এটা কি বলবো আমি? সাধারণভাবে স্থাপিত বিম। ধরেন এই যে এখানে পি লুট কাজ করতেছে, এটা ধরলাম হচ্ছে এখান থেকে দূরত্ব ধরলাম 10 মিটার। তার মানে দেখেন তো এখানে পি লুট 10 মিটার, বিমটা কয় মিটার? 10 মিটার। তার মানে এখানে কয়টা সাপোর্ট আছে? দুইটা সাপোর্ট না? যদি দুইটা সাপোর্ট থাকে, তাহলে এটা কি? এটা কি বিম? এটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম। আর যদি এটা কি বিম লিখে দেই, সাধারণভাবে স্থাপিত বিম। সাধারণভাবে স্থাপিত বিম। আচ্ছা, আরেকটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। নরমালি যেটা এক জায়গায় ফিক্সড থাকবে, যে কোনো এক পাশে কি থাকবে? ফিক্সড থাকবে। এটা হচ্ছে কি? ক্যান্টিলিভার বিম। তার মানে এখানে যদি পি লুট কাজ করে, এটা হচ্ছে ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার ক্যান্টিলিভার বিম। তাহলে নরমালি আমরা কি এই দুই ধরনের বিমের সাথে কি আমরা পরিচিত? আমি এই দুই ধরনের বিম নিয়ে কি আজকে কথা বলবো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি বড় বড় ম্যাথগুলো যদি ড্র করতে চাই, অঙ্কন করতে চাই ইজিলি ভাবে, তাহলে আমাদের ছোট ছোট কিছু ম্যাথ প্র্যাকটিস করা লাগবে। ম্যাথ বলতে না, এটা হচ্ছে আপনার বিমের উপরে কি ধরনের লুড আসতে পারে, কেমন লুড আসতে পারে, হ্যাঁ, এগুলা 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 নিয়ে যদি আমরা ভালোভাবে যদি প্র্যাকটিস করি, তাহলে কি আমরা ম্যাথগুলো খুব ইজিলি পারবো।
আমি আপনাদেরকে 60টা ছোট ছোট প্র্যাকটিসের ম্যাথ দিব, আমি করাবো আর কি। এই 60টা ম্যাথ যদি আপনারা করেন তাহলে দেখবেন যত বড় ম্যাথ হোক না কেন এটা কি ইজিলি ভাবে পাইরা ফেলবেন। এখানে 7 ধরনের লুট দিব, হ্যাঁ 7 ধরনের কি দিব, লুট দিব। লুট দিয়ে কি আমি ম্যাথটা করাবো, একটা ম্যাথের মাঝে একটা লুট, আর একটা ম্যাথের মাঝে আরেকটা লুট, আর একটা ম্যাথের মাঝে কি আরেকটা লুট, এরকম কয়টা লুট দিব, এরকম 7টা ম্যাথের মাঝে 7টা লুট দিব। তাহলে কি সহজে ম্যাথগুলো পারবেন। তা আশা করি দেখেন কিভাবে অঙ্কন করি লুটগুলা। আমি ক্লাস শেষে এগুলোর পিডিএফ আপনাদেরকে দিয়ে দিব, হ্যাঁ। ধরেন আমি এখানে 7টা কেজ, জাস্ট কয়টা কেজ, 7টা কেজ। 7টা কেজ যদি আপনি ভালোভাবে পারেন তাহলে কি যে কোনো ধরনের এসএফডি বিএমডি কি আপনি অঙ্কন করতে পারবেন, এটা একদম শিওর। দেখেন 1 নাম্বার কেজ, কেজ 1 একদম নর্মাল দিয়ে একটা পয়েন্ট লুট দিলাম, 10 কেজি। একটা হচ্ছে 4 মিটার, একটা হচ্ছে 2 মিটার। এখন আমাকে বললো ড্র দ্য এসএফডি বিএমডি, এসএফডি বিএমডি ড্র করার জন্য বললো। তো এটা কি বিম, এটা এর পাশে আমার বোঝা লাগবে এটা বিমটা কি। নর্মালি 2টা সাপোর্ট থাকে, এটা কি বিম, সাধারণভাবে স্থাপিত বিম। যেহেতু এখানে 2টা সাপোর্ট আছে তার মানে এটা কি বলতে পারি, এটা সাধারণভাবে স্থাপিত বিম। আচ্ছা, তো সাধারণভাবে স্থাপিত বিমের মাঝে কয়টা সাপোর্ট আছে, 2টা সাপোর্ট আছে, 2টা সাপোর্ট আছে। আমরা সাপোর্টের কাজ কি, সাপোর্টের কাজ হচ্ছে যতগুলা বল, উলম্ব বল কাজ করতেছে সেগুলা কি, সেই বলগুলা কি বহন করা, হ্যাঁ। যেহেতু এখানে কয় কেজি বল কাজ করতেছে, দেখেন তো 10 কেজি বল। তো 10 কেজি বল যেহেতু কাজ করতেছে, তো 10 কেজি বল কয়টা সাপোর্টে নিতেছে, 2টা সাপোর্টে নিতেছে, তাই না। কয়টা সাপোর্টে নিতেছে, 2টা সাপোর্টে নিতেছে। আচ্ছা, তো এই সাপোর্টে কয় কেজি বল নিতেছে আর এই সাপোর্টে কয় কেজি বল নিতেছে সেটা কি আমি জানি। এসএফডি বিএমডি ড্র করতে চাইলে এর পাশে কি করা লাগবে আমার, এই সাপোর্টে ধরেন এ সাপোর্ট আর এটা ধরলাম বি সাপোর্ট, এ সাপোর্টে কত কেজি বল নিতেছে আর বি সাপোর্টে কত কেজি বল নিতেছে সেটা আমার কি বাহির করা লাগবে। আর সেটা বাহির করার জন্য যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট ধরবো, যে কোনো একটা পয়েন্টে কি করবো, মুভমেন্ট ধরবো। এখানে কয়টা পয়েন্ট আছে দেখেন, 1টা 2টা 3টা, যে কোনো একটা পয়েন্টে মুভমেন্ট নিলে কি হবে। কিন্তু এই পয়েন্টে মুভমেন্ট নিলে হবে না, কেন হবে না, মুভমেন্ট সমান কি জানি বল ইনটু দূরত্ব। এই যে এটা বল দিতেছে, এটা বল দিবে, এটাও কি বল দিবে। কিন্তু দেখেন 2টাই অজানা মান, 2টা অজানা মান থাকলে কি হবে, হবে না। আচ্ছা, তাই আমরা সবসময় যেটা করব, আমরা সবসময় বাম পাশে যে সাপোর্টটা থাকবো এই জায়গায় মুভমেন্ট নিব। আমরা সবসময় কি করব, বাম পাশে যে সাপোর্টটা থাকবে সেই জায়গায় কি করব, আমরা মুভমেন্ট নিব। দেখেন আমরা যদি একটা ম্যাথ পূর্ণাঙ্গ ভাবে করতে চাই, আমি এখানে নোটগুলো লিখতেছি, বাম পাশের সাপোর্টে কি করব, মুভমেন্ট নিব সব সময়। তাহলে ইজি হবে আমাদের জন্য, বাম পাশের সাপোর্টে মুভমেন্ট নিব। আচ্ছা, তাহলে আমি মুভমেন্ট নেই, এ বিন্দুতে মুভমেন্ট নেই, দেখলাম সামেশন অফ এম ইকুয়াল কি 0। অনেকেই হয়তো মুভমেন্ট সম্পর্কে ধারণা নাই, সমস্যা নাই, মুভমেন্ট সম্পর্কে ধারণা না থাকলে হবে। মুভমেন্ট সমান হচ্ছে লম্ব বল ইন্টু দূরত্ব, অথবা বল ইন্টু লম্ব দূরত্ব, যেটাই বলেন। মুভমেন্ট সমান কি জানি, মুভমেন্ট সমান কি বলছি, মুভমেন্ট সমান হচ্ছে লম্ব বল ইন্টু দূরত্ব, অথবা বল ইন্টু লম্ব দূরত্ব, যেটাই বলেন কোনো সমস্যা নাই, হ্যাঁ। আচ্ছা, মুভমেন্ট সমান কি বলছি, লম্ব বল ইন্টু দূরত্ব। অর্থাৎ বল যদি লম্ব হয়ে কাজ করে আর যদি দূরত্ব থাকে তাহলে কি এই পয়েন্টটা কি দিবে, মুভমেন্ট দিবে। আচ্ছা দেখেন তো এখানে কয়টা বল লম্ব হয়ে কাজ করতেছে, এই যে এ বিন্দু, এটা তো রিয়াকশন বল, এটা কি বল, এটা রিয়াকশন বল। তাহলে এইটা একটা বল বলতে পারি এটাকে। এই 10 কেজি বল নিচে দিয়ে ক্রিয়া করতেছে, লম্ব ভাবে নিচে দিয়ে ক্রিয়া করতেছে, তার মানে কি এটাও কি একটা বল বলতে পারি, 2টা বল। আবার দেখেন এই বলটাও কি, এটাও কি রিয়াকশন বল, উপরের দিকে কি করতেছে, রিয়াকশন দিতেছে, তার মানে এটা কি ধরতে হবে, আরবি। তার মানে কয়টা বল কাজ করতেছে এই বিমের মাঝে, 3টা বল, 1টা 2টা 3টা, হ্যাঁ 3টা বল কাজ করতেছে। তার মানে 3টা বলে কি দিবে, মুভমেন্ট দিবে, হ্যাঁ মুভমেন্ট দিবে। আচ্ছা, আমি যেহেতু এই সাপোর্টে কি নিব, আমি কি লিখছি, বাম পাশের সাপোর্টে সবসময় কি নিব, মুভমেন্ট নিব। আচ্ছা, আমি এই সাপোর্টে নিলাম, মুভমেন্ট সমান কি 0 দিলাম। আচ্ছা, এই সাপোর্টে যদি মুভমেন্ট দেই তাহলে এই সাপোর্ট থেকে এই বল থেকে এই বলে কি কোনো দূরত্ব আছে না, তাহলে এটা কি মুভমেন্ট দিবে,
এই রিয়াকশন বল কি মুভমেন্ট দিবে? দিবে না। কেন দিবে না ভাই বলেন? দিবে না এজন্যই কারণ আমি যেহেতু এই সাপোর্টে মুভমেন্ট নিছি, এই সাপোর্ট থেকে এই সাপোর্টের এখানে তো কোনো দূরত্ব নাই, তার মানে কি এটা মুভমেন্ট দিবে না। কিন্তু এটা মুভমেন্ট দিবে। কেন দিবে? কারণ এই বলটা কিভাবে কাজ করতেছে, 10 কেজি লম্বভাবে কাজ করতেছে, 10 কেজি বল, আবার এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব কত? 4 মিটার। তার মানে কি এই বলটা কি দিবে? মুভমেন্ট দিবে। এখন কথা হচ্ছে ভাই এটা কি পজিটিভ মুভমেন্ট দিবে নাকি নেগেটিভ মুভমেন্ট দিবে? দেখেন তো এটা কিভাবে, যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে পজিটিভ মুভমেন্ট। পজিটিভ মুভমেন্ট মানে কি প্লাস। যদি ঘড়ির কাঁটার দিকে, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে না? যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে কি হবে? পজিটিভ। আর যদি ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরে তাহলে কি? নেগেটিভ। হ্যাঁ, তাহলে এটা কি মুভমেন্ট দিবে। আচ্ছা তাহলে লিখি প্লাস। কেন প্লাস লিখছি? কারণ এটা কি পজিটিভ মুভমেন্ট দিতেছে। মুভমেন্ট সমান কি জানি? লম্ব বল ইন্টু দূরত্ব। লম্ব বল কত? 10 ইন্টু দূরত্ব কত? এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত 4। আচ্ছা, তারপরে দেখেন এই পয়েন্টটা তো মুভমেন্ট দিবে। কেন মুভমেন্ট দিবে? কারণ এটা কি রিয়াকশন বল, লম্বভাবে কাজ করতেছে। যেহেতু লম্বভাবে কাজ করতেছে এটার জন্য কি এটা মুভমেন্ট দিবে। তাছাড়া এখান থেকে এটা পর্যন্ত দূরত্ব আছে কয় মিটার? এই 4 আর 2 কত? 6 মিটার দূরত্ব আছে। এখান থেকে এই পর্যন্ত কয় মিটার দূরত্ব? 6 মিটার। তার মানে কি বল? রিয়াকশন বল। রিয়াকশন বল ইন্টু কত? দূরত্ব। এখান থেকে দূরত্ব কত? 4 আর 2 কত? 6। এখন কথা হচ্ছে এটা কি প্লাস নাকি মাইনাস? এটা কি পজিটিভ মুভমেন্ট নাকি নেগেটিভ মুভমেন্ট? দেখেন তো এটা কি পজিটিভ। এটা বিমটা কিভাবে ঘুরবে? এটা এইভাবে ঘুরবে না, এভাবে ঘুরবে। তার মানে এটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘড়ির কাঁটার বিপরীত দিকে গুলো কি? নেগেটিভ। নেগেটিভ সমান কি? 0 দিলাম। আচ্ছা, অনেকেই একটা জিনিস সমস্যা হয়, আসলে এটা কি এইভাবে ঘুরবে নাকি এইভাবে ঘুরবে, এটা আমরা কিভাবে বুঝবো? আপনি জাস্ট একটা কথা মাথায় রাখবেন, আপনি যেদিক দিয়ে আসলে তাড়াতাড়ি হবে, আপনার খুব তাড়াতাড়ি আসতে হবে না, সেদিক দিয়ে কি ঘুরবে। আচ্ছা বলেন তো এটা কি এইভাবে আসলে কি তাড়াতাড়ি হয়ে যাবে না? এটা কি এইভাবে আইসা এইভাবে আসলে কি একটু বেশি ঘুরাই নেওয়া যায় না? বেশি ঘোরাঘুরি হয়ে যায় না? তার মানে কি এইভাবে আসলে কি আপনার তাড়াতাড়ি হয়ে যায়, এটার জন্য কি আপনি এইভাবে ঘুরাইছেন। হ্যাঁ, আর এইভাবে আসলে কি আপনার বেশি লেট হবে, এটার জন্য কি এভাবে ঘুরাইছেন না। তার মানে যেহেতু এইভাবে আসলে কাছে হবে, এটা কিভাবে ঘুরছি? এটা ঘড়ির কাঁটা বিপরীত দিকে ঘুরছি। যেহেতু ঘড়ির কাঁটা বিপরীত দিকে, এটার জন্য কি মুভমেন্ট? এটা নেগেটিভ মুভমেন্ট। আর এটা দেখেন 10 এইভাবে আসলে কি কাছে হয়ে যায় না? এইভাবে আসলে কি হয়? কাছে হয়। যেহেতু এইভাবে আসলে কাছে হয়, তার মানে কি এটা কি মুভমেন্ট? পজিটিভ মুভমেন্ট। আচ্ছা, এখন ধরুন তো কথা আসে আরবি, আপনারা সলভ ফাংশন দিবেন তাহলে ইজি হয়ে যাবে। কত হয়? 10 ইন্টু 4 মাইনাস এক্স ইন্টু কত? 6 আসে হচ্ছে 6.67 6.67 এত কেজি। তারপরে বি বিন্দু রিয়াকশন পাইছি এত কেজি। এখন কত হচ্ছে এ বিন্দু রিয়াকশন কত? এ বিন্দু রিয়াকশন আপনারা অনেকভাবে নির্ণয় করেন, কিন্তু আমি বলবো সবসময় আপনি ভার্টিক্যাল ফোর্স করবেন। ভার্টিক্যাল ফোর্স করলে ইজি হয়ে যাবে। আর যদি মুট লুট থেকে এই লুট বাদ দেন তাহলে এ বিন্দু রিয়াকশন পাবেন, কিন্তু লুটগুলো যদি উল্টা পাল্টা ভাবে দেয়, উপরে থেকে আপওয়ার্ড দেয় ডাউনওয়ার্ড দেয়, তখন কি পেস লাগবে। হ্যাঁ, তার থেকে বরং কি করবেন? সবসময় ভার্টিক্যাল ফোর্স করবেন। তাহলে ভার্টিক্যাল ফোর্স করি আমরা। দেখেন সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। ভার্টিক্যাল ফোর্স মানে কি? শুধু লম্ব বলগুলো নিব, উপরের বলগুলো পজিটিভ ধরবো, নিচের বলগুলো কি ধরবো? নেগেটিভ। দেখেন তো উপরে এখানে কয়টা বল আছে? উপরের দিকে কয়টা বল কাজ করতেছে লম্বভাবে? ভার্টিক্যাল ফোর্স মানে কি? লম্ব বল। লম্ব বল উপরের দিকে কাজ করলে কি পজিটিভ, নিচের দিকে কাজ করলে কি নেগেটিভ। যেহেতু লম্ব বল কয়টা এখানে? এই যে 1টা 2টা 3টা। আর আরে এটা রিয়াকশন বল না? রিয়াকশন বল কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে কাজ করতেছে। যেহেতু উপরের দিকে কাজ করতেছে তাহলে কি এটা পজিটিভ। তাই পজিটিভ প্লাস আরে। হ্যাঁ, এই 10 কেজি বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। যেহেতু নিচের দিকে কাজ করলে কি মাইনাস। আবার এই রিয়াকশন বল কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। তাহলে প্লাস আরবি সমান কি 0। এখানে দেখেন তো আর এ মাইনাস 10 প্লাস আরবির মান কত পাইছি? 6.67 সমান কি 0। তাহলে আর এর মান কত পাইতেছি? দেখেন মাইনাস 10 প্লাস 6.67 3.33। এদিক দিয়ে মাইনাস 3.33 কেজি। তাহলে আমি কি বলছি? প্রথম কি নিব আমরা? প্রথম বাম পাশে মুভমেন্ট নিব। তারপরে 2 নাম্বার কাজ হচ্ছে আমাদের, 2 নাম্বার কাজ হচ্ছে কি করব? ভার্টিক্যাল ফোর্স করব। ভার্টিক্যাল ফোর্স করব। যে কোনো এসএফডি বিএমডি সাধারণভাবে স্থাপিত বিমের যে কোনো এসএফডি বিএমডি ড্র করতে চাইলে প্রথম কি করব? বাম পাশে মুভমেন্ট নিব। বাম পাশে মুভমেন্ট নিলে কি একটা সাপোর্টের রিয়াকশন পাবো, উপরে একটা সাপোর্টের রিয়াকশনের মান নির্ণয় করার জন্য আমি কি করব? ভার্টিক্যাল ফোর্স করব। তাহলে কি দুইটা সাপোর্টের রিয়াকশন কি আমরা পাওয়া যাব। এই দেখেন এই যে বি বিন্দু রিয়াকশন কত? 6.67 কেজি। আর এ বিন্দু রিয়াকশন কত? 3.33 কেজি। আচ্ছা, এখন আমার কি করা লাগবে? এসএফডি ড্র করা লাগবে। তো এসএফডি ড্র করি। দেখেন 0 0 বিন্দু দিলাম। হ্যাঁ, দেখেন এটা কি এ বিন্দু, মানে উপরের দিকে কয় কেজি যাইতেছি? উপরের দিকে কয় কেজি যাইতেছি? 3.33 কেজি না? তো উপরের দিকে কত কেজি যাইতেছি? 3.33 কেজি। 3.33।
হ্যাঁ গেলাম। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে মজার একটা বিষয় শেয়ার করব, যে যেটা করলে আপনাদের এসএফডি বিএমডি বৈশিষ্ট্য জানা লাগবে না, মানে অর্থাৎ এসএফডি বিএমডি আঁকতে গেলে আপনাদের কি বৈশিষ্ট্যগুলো মুখস্থ করা লাগবে না। হ্যাঁ দেখেন, খুব মজার বিষয়টা, মজার একটা জিনিস। আপনি যদি এখানে লিখি 3 নাম্বার, 2 নাম্বার স্টেপ, 3 নাম্বার স্টেপ, যদি বিমের উপরে কোনো লোড না কাজ করে, যদি বিমের উপরে বা কোথাও লোড কাজ করে, কোথাও লোড না কাজ করা মানে কি জিরো লোড। জিরো লোড থাকলে কি হবে? সরল রেখা। জিরো লোড থাকলে কি হবে? সরল রেখা। জাস্ট এটা মনে রাখবেন, তাহলে আর কি বৈশিষ্ট্য আপনাদের পড়া লাগবে না। সরল রেখা, যদি সরল রেখা থাকে তাহলে হবে হেলানো সরল রেখা, হেলানো সরল রেখা, ঠিক আছে। আর যদি হেলানো সরল রেখা থাকে, যদি হেলানো সরল রেখা থাকে তাহলে হবে কার্ভ, তাহলে হবে কার্ভ। আর যদি কার্ভ থাকে, কার্ভ থাকলে হবে আরো বেশি কার্ভ, আরো বেশি কার্ভ। জাস্ট এই কথাটা মনে রাখবেন, তাহলে আপনি যে কোনো এসএফডি বিএমডি কি সহজেই আঁকতে পারবেন। দেখেন কি বলছি, যদি জিরো লোড কাজ করে তাহলে কি হবে? সরল রেখা। পরের স্টেপটা কি হবে? সরল রেখা। যদি সরল রেখা কাজ করে তাহলে পরের স্টেপটা কি হবে? হেলানো সরল রেখা। আবার যদি হেলানো সরল রেখা কাজ করে তাহলে পরের স্টেপটা কি হবে? কার্ভ। যদি কার্ভ কাজ করে তাহলে পরের স্টেপটা কি হবে? আরো বেশি কার্ভ। আচ্ছা দেখেন তো, আমি এই পয়েন্টে 3.3 থেকে গেলাম, যাওয়ার পরে এখান থেকে কি কোনো লোড কাজ করতেছে? এই যে এই পয়েন্টগুলোতে, এই এখান থেকে এই পর্যন্ত কি কোনো লোড কাজ করতেছে? না। তো কোনো লোড যদি কাজ না করে তাহলে এটা কি জিরো লোড। আর জিরো লোড থাকলে কি হবে? পরের স্টেপটা কি হবে? জিরো লোড থাকলে কি হবে? সরল রেখা। তার মানে এখান থেকে কিভাবে আসবো আমি? সরল রেখা। এটা কি সরল রেখা? বুঝতে পারছেন কথা আমার? আচ্ছা, এখানে যদি 3.33 হয়, এখানেও তো কত হবে? 3.33 কেজি হবে। দেখেন এই পয়েন্টে আইসা কত কেজি বল কাজ করতেছে? 10 কেজি। এই পয়েন্টে আইসা কত কেজি বল কাজ করতেছে? 10 কেজি। আপনি ক্যালকুলেটরে তুলবেন 3.33। যেহেতু এই পয়েন্টে আইসা 10 কেজি বল কাজ করতেছে, 10 কেজি বল যদি উপরের দিকে কাজ করে তাহলে কি পজিটিভ, নিচের দিকে বল কাজ করলে কি নেগেটিভ। যেহেতু এই বলটা কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে, তার মানে কি নেগেটিভ। নেগেটিভ মানে কি মাইনাস। এই যে 3.33 থেকে -10 বাদ দিলাম, কত হয়? 6.67, 6.67। হ্যাঁ গেলাম। তারপরে দেখেন তো, এখান থেকে এখন কি আমার এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে, যেহেতু এখানে লুড নাই। এখানে কি কোনো লুড আছে? লুড নাই। এখানে লুড আছে, তাহলে এই পয়েন্টে আসা লাগবে। তো এই পয়েন্টে আসতে গেলে কিভাবে আসবো? এটা কি সরল রেখা যাবে, নাকি হেলানো সরল রেখা যাবে, নাকি কাট যাবে? কিভাবে বুঝবো? দেখেন তো, এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত কি কোনো লুড আছে? কোনো লুড কাজ করতেছে না। যেহেতু কোনো লুড কাজ করতেছে না, জিরো লুড। জিরো লুড থাকলে কি হবে? পরের স্টেপ কি হবে? সরল রেখা। গেলাম সরল রেখা। আর বিবিন্দু রিয়াকশন কত কেজি? দেখেন বিবিন্দু রিয়াকশন কত কেজি পাইছিলাম? 6.67 কেজি। এটা কোন দিকে কাজ করতেছে? আপওয়ার্ড না উপরের দিকে? যদি উপরের দিকে কাজ করে তাহলে কি করবো? আমি ক্যালকুলেটরের সাথে এই লুডটা কি করবো? প্লাস করবো। যে মানটা আছে এই মানের সাথে কি করবো? প্লাস করবো। প্লাস করেন, প্লাস। এই লুডের মান কত? 6.67। কত হয় তাহলে? জিরো হয়। কত হয়? জিরো। এই দেখেন জিরো, জিরো মিলে গেছে। তার মানে কি এটা কি তার এসএফডি। তাহলে উপরে যেগুলা রেফারেন্স লাইনের উপরে থাকবে এগুলা প্লাস, নিচে কাজ করলে কি মাইনাস। দেখেন এখন আমার কি আঁকা লাগবে? বিএমডি। বিএমডি হচ্ছে এসএফডির ক্ষেত্রফল। 4 নাম্বার বিএমডি। বিএমডির মান কিভাবে হবে? বিএমডির মান হবে এসএফডির ক্ষেত্রফল, এসএফডির এরিয়ার ক্ষেত্রফল, এরিয়ার, এসএফডির এরিয়া। বিএমডি কি হবে? বিএমডির মান কি হবে? এসএফডির এরিয়া। আচ্ছা দেখেন তো, তাহলে এই যে এটা কি একটা এরিয়া না এসএফডির? এই এরিয়াটা কি সেকশন? এই সেকশনটা হচ্ছে কি আয়তক্ষেত্র না? আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র কি হবে? ক্ষেত্রফল। তা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত? ধরেন দৈর্ঘ্য কত? 4 আর প্রস্থ কত? 3.33। প্রস্থ মানে হচ্ছে লুটটা আর কি। তো দৈর্ঘ্য কত? 4 আর প্রস্থ কত? 3.33। তার মানে দেখেন তো, গুণ করি, যেহেতু এটার মান কি হবে? বিএমডির মান কি হবে? এসএফডির ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফল কত হবে? 4 ইন্টু 3.33 কত আসে? 13.32। কত আসে? 13.32। এখন দেখেন আমার এখান থেকে আসা লাগবে, এই পয়েন্টে আসা লাগবে। কিভাবে আসবো? আমি এখানে কি লিখছি? জিরো লুট থাকলে কি হবে? সরল রেখা। সরল রেখা থাকলে কি হবে? হেলানো সরল রেখা। আচ্ছা এখানে দেখেন তো কি আছে? এখানে কি রেখা আছে? সরল রেখা না? এখানে কি রেখা আছে? সরল রেখা। যেহেতু এখানে সরল রেখা আছে, সরল রেখার পরের স্টেপ কি? হেলানো সরল রেখা। পরের স্টেপ কি? হেলানো সরল রেখা। তার মানে কি আমার এইখান থেকে এইভাবে কি যাবো? হেলানো ভাবে যাবো। এই যে হেলানো সরল রেখা। কিন্তু হেলানো সরল রেখা কয়ভাবে হয়? 2 ভাবে। এই যে এটা কি একটা হেলানো সরল রেখা, এটাও কি একটা হেলানো সরল রেখা। এখন কথা হচ্ছে এইভাবে হেলাবো নাকি এইভাবে হেলাবো?
যদি প্লাসের মান থাকে এসএফডি তে প্লাস থাকে তাহলে উপরের দিকে হেলাবো, আর যদি মাইনাস থাকে তাহলে কোন দিকে হেলাবো? নিচের দিকে হেলাবো। যেহেতু এটা প্লাসের মান তাহলে কোন দিকে হেলাবো? উপরের দিকে হেলাবো। এই দেখেন, তাহলে এটার মানটা কি হবে? এখান থেকে এটার মান কত হবে? এটার মান হবে এখান থেকে এর মান কত হবে? 13.32। এই পয়েন্টের মান কত হবে? 13.32। কিভাবে হেলাবো? যেহেতু এটা প্লাসের মান তার মানে উপরের দিকে হেলাবো। গেলাম উপরের দিকে। কত মান হবে এটার? 13.32। হ্যাঁ, ক্যালকুলেটরে লিখলাম 13.32। তারপরে দেখেন, এখান থেকে আমার এখানে আসা লাগবে, এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। এই পয়েন্টে কিভাবে আসবো? যেহেতু এটা সরল রেখা তার মানে কি হেলানো ভাবে আসবো। হেলানো সরল রেখা। হেলানো সরল রেখা কোন দিকে হবে? উপরের দিকে না নিচের দিকে? যেহেতু এই লুটটা নিচে কাজ করতেছে মাইনাস, যেহেতু মাইনাস লুটটা তার মানে কি হবে? হেলানো সরল রেখা নিচের দিকে হবে। হ্যাঁ, তার মানে এখান থেকে এই পয়েন্টে আসতে চাইলে এই এরিয়াটা কি করা লাগবে? মাইনাস করা লাগবে। তাই মাইনাস এর এরিয়া মানে কি? এর এরিয়া মানে কি? এর ক্ষেত্রফল। এর ক্ষেত্রফল কত হবে? এই সেকশনটা কি? আয়তক্ষেত্র। তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো দৈর্ঘ্য কত দেখেন তো? 6.67 ইন্টু প্রস্থ। প্রস্থ কত? 2। কত হয়? একদম জিরোতে যায় মিলে গেছে। কোথায় যায় মিলে গেছে? জিরোতে। জিরোতে মিলে যাওয়া মানে কি? এটা তার মানে এটা কি? প্লাস। আর আপনারা অবশ্যই কি করবেন? এসএফডি বিএমডি একক দিবেন। হ্যাঁ, এখানে এসএফডির একক হচ্ছে কি? কেজি। আর বিএমডির একক হচ্ছে কি? কেজি মিটার। বিএমডি হচ্ছে কেজি মিটার। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরকম আমি কয়টা কেজ দেখাবো? 60টা কেজ দেখাবো আজকের ক্লাসের মাঝে। আপনারা যদি এই 60টা কেজ ভালোভাবে দেখেন বা বিশ্বাস করেন, আপনার যত বড় ম্যাথ দেখ না কেন আপনি কি খুব ইজিলি ভাবে পারবেন। হ্যাঁ, এটা তো খুব সিম্পল কেজ ছিল। আমি সামনে আস্তে আস্তে কি কঠিনের দিকে আগাবো। দেখেন তাহলে মুচা দিই তাহলে এটা। হ্যাঁ, এটা কি? কেজ নাম্বার 1। দুইটা কেজ একসাথে আঁকবো এখন। দেখেন, কেজ নাম্বার 2 এখানে আঁকি, কেস 2। আর এটা এখানে আঁকবো কেস 3। কেস 3। দুই নাম্বার কেসটা এখানে আঁকি। এটা একটা সাধারণভাবে স্থাপিত বিম দিলাম। তারপরে এখানে 30 যোগ লুট দিলাম। 30 ডিগ্রি কোণে কাজ করতেছে। তারপরে 10 কেজি বল। আমাকে বললো দূরত্ব দিছি 4 মিটার আর 2 মিটার। 2 মিটার আর হচ্ছে 4 মিটার। আচ্ছা, এখানে 4 মিটার দেই, যেহেতু আপনাদেরকে পিডিএফ দিব। আর এখানে আরেকটা কেজ হচ্ছে এটা দিলাম। সময় বিস্তৃত লুট দিলাম 10 কেজি পার মিটার, 6 মিটার। এটা দুইটারই বললো কি এসএফডি বিএমডি ড্র করো। আপনারা কি বুঝতেছেন কিনা আমি একটু কমেন্টগুলো চেক করি। আর আপনাদের যদি কোনো ম্যাথে সমস্যা থাকে তাহলে অবশ্যই এটার কি পিক দেন। আমি ক্লাস শেষে এটা আমি লাইভ ক্লাসের মাধ্যমেই আমি সলিউশন করে দেব। জি, আমি চেষ্টা করব বেসিক সহ আলোচনা করতে। প্রত্যেকটা ম্যাথের মাঝে কি কি বেসিক থাকতে পারে সবগুলো আমি আলোচনা করব। হ্যাঁ, আপনারা যারা 3rd সেমিস্টারে পড়েন তারা সবাই আপনাদের বন্ধুদেরকে মেনশন করে জানায় দেন। আজকে ক্লাসে আমি 60টা কেজ দেখাবো। এনে কয়টা কেজ হচ্ছে? একটা কেজ মাত্র করানো হয়েছে। এখানে 2টা কেজ দেওয়া আছে, 3টা। যদিও এই 3টা কেজ খুবই সহজ, সামনের কেজগুলো কিন্তু কি হবে? কঠিন হবে। হ্যাঁ, যদি বলেন যে এই বাইরে কি ক্লাস করাইতেছে, খুব ইজি ম্যাথ করাইতেছে, এগুলো তো আমিই পারি, তাহলে কিন্তু ক্লোজ করবেন। সামনের ম্যাথগুলো কি হবে? একটু আস্তে আস্তে কি করব আমি? কেজগুলো কি কঠিন কেজগুলোতে যাব। তাহলে দেখেন, তাহলে আমাদের কাজ হচ্ছে বিমের উপরে যদি লম্বভাবে লুট যদি কাজ না মানে লম্বভাবে যদি কোনো লুট সরাসরি না দেওয়া থাকে তাহলে আমি বিমটা সাজায় নিব, অর্থাৎ লম্বভাবে নিয়ে নিব আমি। বুঝতে পারছেন কথা আমার? এই দেখেন, এই বিমের উপরে যে লুটটা কাজ করতেছে এটা কি লম্বভাবে লুটটা কাজ করতেছে? না, লম্বভাবে লুট কাজ করতেছে না। তাহলে আমি কি করব? এই বিমটাকে আমি সাজায় নিব। কিভাবে সাজাবো? এই দেখেন কিভাবে সাজাই। এই বিমটা আমি আবার আইকে নিব। দেখেন,
আমরা নর্মালি কি জানি বিমের উপরে যে লুটগুলো কাজ করে সেখান থেকে আমি শুধু উলম্ব লুটগুলো নিব, কিন্তু এই লুটটা কি উলম্ব বলেন তো আমাকে? এই লুটটা তো উলম্ব না, এটা কি লুট? এটা হচ্ছে একটা তির্যক লুট। আর তির্যক লুটে দুইটা উপাংশ হয়। কয়টা উপাংশ হয়? দুইটা। একটা হচ্ছে আনুভূমিক, একটা হচ্ছে উলম্ব। তির্যক লুটে কয়টা উপাংশ হয়? দুইটা। একটা হচ্ছে কি, এই যে একটা হচ্ছে আনুভূমিক, আর একটা কি, আর একটা হচ্ছে উলম্ব। হ্যাঁ, তার মানে এই দুইটা লুট থেকে আমি কোন কোন বলটা নিব? শুধু লম্ব বলটা নিব। শুধু কোন বলটা নিব? লম্ব বলটা। এই লম্ব বল। তাহলে এই লম্ব বলের মান কত হবে? আমি আপনাদেরকে বলছি, যার সাথে কোন থাকবে সেই উপাংশটা হবে কজের উপাংশ, আর যার সাথে কোন নাই সেই উপাংশটা হবে সাইনের উপাংশ। আচ্ছা, এই কোনটা কার সাথে আছে বলেন তো? এই যে এই রেখাটা, এই কোনটা কার সাথে আছে? উলম্বের সাথে, ভূমির সাথে আছে না? তার মানে এটা কি হবে? এটা কার মান হবে? কজের উপাংশ। তার মানে tan cos 30, মানে লুট ঠিক থাকবো, জাস্ট এর উপাংশটা কি হবে? কজের। আর এটা কি হবে? tan sin 30। হ্যাঁ, আচ্ছা, তার মানে আমি কি বলছি আপনাদেরকে, বিমের মাঝে শুধু উলম্ব লুট কাজ করে, বল হিসেবে কি কাজ করে? উলম্ব লুট। আর আনুভূমিক লুট যদি কাজ করে তাহলে সেটা কি হিসেবে কাজ করবে? মুভমেন্ট হিসেবে। কিন্তু মুভমেন্ট সমান কি জানি? বল ইনটু দূরত্ব। আচ্ছা, আমাকে বলেন তো, এই যে এই বলটা যেন কাজ করতেছে, এটা কি মুভমেন্ট দিবে? বিমের মাঝে মুভমেন্ট হিসেবে কাজ করবে? করবে না তো। কেন করবে না বলেন শুনি? করবে না এজন্যই, কারণ দেখেন, এখান থেকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কি কোনো দূরত্ব আছে? বল আছে, ঠিক আছে, কিন্তু এখানে কি দূরত্ব আছে? দূরত্ব নাই। যেহেতু দূরত্ব নাই, সেজন্য কি এই লুটটা কি করবে না? মুভমেন্ট দিবে না। আনুভূমিক লুট সবসময় মুভমেন্ট হিসেবে কাজ করে বিমের মাঝে। আমি আবার বলতেছি, আনুভূমিক লুট শুধু কি হিসেবে কাজ করে? মুভমেন্ট হিসেবে। আর মুভমেন্ট যদি কাজ করতে চাই, কি লাগবে? বল লাগবে। আর কি লাগবে? দূরত্ব লাগবে। বল আছে কিন্তু দূরত্ব আছে কি? দূরত্ব নাই। যেহেতু দূরত্ব নাই, তার মানে কি এটা কি মুভমেন্ট দিবে না। আর মুভমেন্ট না দিলে কি আনুভূমিক লুট কি কোনো কাজই নাই। শুধু কি লুট কি কোন লুটটা কাজ করবে? উলম্ব লুটটা কাজ করবে। তো উলম্ব লুটের মান কত হবে? tan sin 30 এর মান কত? 5। দেখেন ক্যালকুলেটরে, tan sin 30 যে লেখা, যে কথা 5 লেখা কি একই কথা। তার মানে আমি বিমটা একটু সাজায় নিই। দেখেন, এই যে বিমটা সাজায় নিলাম। তার মানে এই যে এই পয়েন্টে কয় কেজি কাজ করতেছে? 5 কেজি দিলাম, 5 কেজি। হ্যাঁ, তো এখন আমি কি করবো? এসএফডি বিএমডি ড্র করবো। তো আমি প্রথম কি বলছি আপনাকে? আমি বলছি হচ্ছে, যদি আপনি কোনো এসএফডি বিএমডি ড্র করতে চান তাহলে কি করা লাগবে? আমার করা লাগবে হচ্ছে দুইটা সাপোর্টের রিয়াকশন নিয়ে করা লাগবে। দুইটা সাপোর্টে কি আঁকা লাগবে? রিয়াকশন বের করা লাগবে। তো দুইটা সাপোর্টের রিয়াকশন বের করতে গেলে প্রথমে কি করা লাগবে? বাম পাশে সাপোর্টে মুভমেন্ট নিব। প্রথম কি করবো? বাম পাশে সাপোর্টে মুভমেন্ট নিব। বিষয়টা এরকম না, যে কোনো সাপোর্টে মুভমেন্ট নিতে পারবেন, কোনো সমস্যা নাই। তাহলে আমি এ সাপোর্টে মুভমেন্ট নেই। হ্যাঁ, নিলাম। দেখেন, সামেশন অফ এম ইকুয়াল 0, ঘড়ি কাটার দিকে পজিটিভ। হ্যাঁ, তার মানে মুভমেন্ট এখানে কয়টা বল মুভমেন্ট দিবে? এটা রিয়াকশন বল, এটা 5 কেজি, এটা কয় কেজি? 5 কেজি। এটা কি রিয়াকশন বল আরবি। একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা বল কিভাবে কাজ করতেছে? উলম্বভাবে কাজ করতেছে। তার মানে কি তিনটা বলেই মুভমেন্ট দিবে। হ্যাঁ, কিন্তু তিনটা বল মুভমেন্ট দিবে, ঠিক আছে, কিন্তু এই বলে যদি আমি মুভমেন্ট নেই, এই পয়েন্টে যদি মুভমেন্ট নেই, তাহলে এই বল কি করবে না? মুভমেন্ট দিবে না। কেন মুভমেন্ট দিবে না? কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্টে তো কোনো দূরত্ব নাই। তার মানে কি এটা মুভমেন্ট দিবে না। তার মানে তাহলে কয়টা বল মুভমেন্ট দিবে? দুইটা। এই যে একটা, দুইটা। হ্যাঁ, তাহলে লিখি আগের মতোই তো একটা। তাহলে লম্ব বল সমান কি? +5। লম্ব বল ইন্টু দূরত্ব। এখান থেকে দূরত্ব কত? 4। কেন প্লাস দিছি? কারণ বলটা কিভাবে কাজ করতেছে, এই মুভমেন্টটা কিভাবে কাজ করতেছে? পজিটিভ মুভমেন্ট। কারণ এইভাবে আসলে কি কাছে হবে? এভাবে ঘুরলে কি হবে? কাছে হবে। যেদিক দিয়ে কাছে হবে এদিক দিয়ে কি আমি ঘুরবো? হ্যাঁ, যেহেতু এদিক দিয়ে আসলে কাছে হবে, কিভাবে ঘুরতেছি? ঘড়ির কাঁটার দিকে ঘুরলে কি পজিটিভ। তার মানে পজিটিভ বল ইন্টু দূরত্ব দিলাম। তারপর এটা রিয়াকশন বল, এটা কি প্লাস হবে না মাইনাস হবে? এটা এইভাবে আসলে কাছে হবে, এই যে এইভাবে আসবে। এটা তো এইভাবে ঘুরে আসলে দূরে হয়ে যাবে, এইভাবে ঘুরে আসলে কি হয়ে যাবে? দূরে হয়ে যাবে। তাহলে কি এটা এইভাবে আসবে। তার মানে কি মাইনাস, যেহেতু এইভাবে গুলো কি নেগেটিভ মুভমেন্ট, মাইনাস আরবি ইন্টু দূরত্ব। এই পয়েন্ট থেকে এই পয়েন্ট দূরত্ব কত? 4 আর 2 কত? 6 মিটার, সমান 0। দেখেন কত আসে। তাহলে ক্যালকুলেটরে বাই করে ফেলি। 5 ইন্টু কত? 4 মাইনাস x ইন্টু 6, 3.33 আসে। কত আসে? আর বি সমান 3.33 কেজি। তার মানে বি পয়েন্টে রিয়াকশন বের করছি। আমি চাইলে এখান থেকে এটা বাদ দিলে কিন্তু এ পয়েন্টে রিয়াকশন বের হবে, কিন্তু আমরা করবো না। কেন করবো না? কারণ যদি আপওয়ার্ড এবং ডাউনওয়ার্ড লোড একসাথে দেয়, তাহলে কি হবে না? তাহলে ম্যাথগুলো আমাদের টেস্ট লাগবে। সবসময় কি করব? সবসময় একটা বিন্দুর রিয়াকশন বল বাইর করার পরে পরের রিয়াকশন বলটা কিভাবে নির্ণয় করবো? ভার্টিক্যাল ফোর্স দেয়, যেন লিখে দিছি। কিভাবে করবেন? ভার্টিক্যাল ফোর্স ব্যবহার করবেন। তার মানে লিখি সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0। ভার্টিক্যাল ফোর্স মানে কি? শুধু লম্ব বলগুলো নিব, উপরের বলগুলো যেগুলো কাজ করবে পজিটিভ, নিচের বলগুলো নেগেটিভ। আমি এগুলো কিন্তু আর বলবো না, নেক্সট যখন ম্যাথ করাবো এই কথাগুলো আর বলবো না। দেখেন তো এটা কি? এটা রিয়াকশন বল লম্বভাবে কাজ করতেছে। লম্বভাবে কাজ করলে কি? প্লাস আরে
5 কেজি কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে -5। আরবি কোন দিকে কাজ করতেছে, উপরের দিকে প্লাস আরবি সমান কি 0 প্লাস, আরে -5 প্লাস আরবির মান কত পাইছি দেখেন তো 3.33 সমান কি 0। আর এই সমান 5 থেকে 3.33 বাদ দিলে কত হয়, ক্যালকুলেটর দেখবেন 1.67 কেজি। তার মানে কি আমি এ বিন্দু রিঅ্যাকশনও পেয়ে ফেলছি, আবার কি বি বিন্দু রিঅ্যাকশনও কি পেয়ে গেছি। তার মানে যেহেতু প্রায় দুইটা রিঅ্যাকশন পেয়ে গেছি, তার মানে এখন কি এসএফডি বিএমডি ড্র করা যায়। তো এসএফডিটা আগে ড্র করি। দেখেন এ বিন্দু রিঅ্যাকশন কত, এ বিন্দু রিঅ্যাকশন হচ্ছে 1.67 কেজি, যেহেতু উপরের দিকে তাহলে কি প্লাস 1.67। হ্যাঁ, এখন বলেন এখান থেকে যদি এখন এই পয়েন্টে আসি, এখান থেকে যদি এই পয়েন্টে আসি, তাহলে কি বিমের উপরে কি কোনো লোড কাজ করতেছে, এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত কোনো লোড কাজ করতেছে না। তার মানে কি জিরো লোড। জিরো লোড থাকলে কি হবে, পরের স্টেপ কি হবে, সরলরেখা। যেহেতু এখানে জিরো লোড, তার মানে পরের স্টেপ কি হবে, সরলরেখা। এখান থেকে এই পয়েন্টে কিভাবে আসবো, সরলরেখা যাবো, গেলাম। তারপরে এই পয়েন্টে লোড কাজ করতেছে, এই পয়েন্টে কত লোড কাজ করতেছে, 5 কেজি। কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। নিচের দিকে গেলে কি হবে, ক্যালকুলেটরে তুলবো মাইনাস। তার মানে এনে কি ছিল 1.67, তারপর কি মাইনাস কত, এই পয়েন্টে যেহেতু মাইনাস নিচের দিকে কাজ করতেছে 5 কেজি, তার মানে মাইনাস। মাইনাস কাজ করলে কত হয় 3.33, -3.33। মাইনাস যেহেতু তাহলে রেফারেন্স লাইনে কি যাবে উপরে। যদি প্লাসের মান থাকে তাহলে কি হবে, রেফারেন্স লাইন, এটা রেফারেন্স লাইন আমার। যদি প্লাসের মান থাকে তাহলে কি রেফারেন্স লাইনের উপরে পর্যন্ত রাখবো, আর যদি মাইনাসের মান আসে তাহলে কি রেফারেন্স লাইনে কি নিচ পর্যন্ত চলে যাবো। কত লিখবো, 3.33। আচ্ছা, এখন আমাকে বলেন এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে, যেহেতু এখান থেকে এই পর্যন্ত কোনো লোড নাই। কোনো লোড আছে কি, কোনো লোড নাই, এটা মুছে দিলাম, কোনো লোড নাই। যেহেতু কোনো লোড নাই, তার মানে জিরো লোড। জিরো লোড থাকলে এখান থেকে এই পয়েন্টে আসবো কিভাবে, সরলরেখা দিলাম। তার মানে এই বি বিন্দু রিঅ্যাকশন বল কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে গেলে কি হবে, প্লাস প্লাস। আর বি বিন্দু রিঅ্যাকশন কত, 3.33 কত হয়ে যা, জিরোতে মিলে যা। যেহেতু জিরোতে মিলে গেলে কি হবে, এই পর্যন্ত আসবে। তার মানে একটু সুন্দর যাতে দেখা যায় সেজন্য একটু সাজায় দিবেন, কারণ সুন্দর সবাই পছন্দ করে। আচ্ছা, তাহলে এসএফডি, এসএফডি একক কি, এসএফডি একক হচ্ছে কেজি, দিলাম কেজি। যদি এখানে নিউটন দেওয়া থাকে তাহলে কি দিবেন, নিউটন দিবেন। যদি পাউন্ড দেওয়া থাকে তাহলে কি ধরবেন, পাউন্ড দিবেন। এখন কি আঁকা লাগবে, এখন হচ্ছে বিএমডি। তাহলে বিএমডি মানে কি বলছিলাম, বিএমডি মানে হচ্ছে এসএফডির ক্ষেত্রফল, এসএফডির এরিয়া, এসএফডির এরিয়া। তার মানে এখান থেকে এই পয়েন্টে আসতে চাইলে এটা কি রেখা বলেন, এটা কি রেখা, এটা একটা সরলরেখা না। এই যে আমি কি বলছিলাম, সরলরেখা থাকলে কি হবে, হেলানো সরলরেখা। সরলরেখা থাকলে কি হবে, হেলানো সরলরেখা। আচ্ছা, তো এখান থেকে কেন আসতে চাইলে হেলানো সরলরেখা পাবে যাবো। হেলানো সরলরেখা কয়ভাবে হয়, দুইভাবে হয়, উপরের দিকে, নাহলে কোন দিকে, নিচের দিকে। তাহলে এটা উপরের দিকে হবে, কেন হবে, কারণ এটা প্লাসের মান। প্লাসের মান থাকলে কি হবে, উপরের দিকে। তাহলে এই পয়েন্টে কিভাবে আসবো, হেলানোর ভাবে যাবো। তার মানে এই পয়েন্টের মান কত হবে বলেন, মান হবে এসএফডির ক্ষেত্রফল। কি বলছি, বিএমডির মান কি হবে, এসএফডির ক্ষেত্রফল। তাহলে এসএফডির ক্ষেত্রফল কত দেখেন, 1.67 ইন্টু কত 4, কত 6.68, কত হয় 6.68 দিলাম। এখন এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। এই পয়েন্টে কিভাবে আসবো, এখান থেকে এই পয়েন্টে কিভাবে আসবো, আসবো হচ্ছে এটা যেহেতু সরলরেখা। সরলরেখা থাকলে কি হবে, সরলরেখা থাকলে কি হবে, পরের স্টেপ কি, হেলানো সরলরেখা। হেলানো সরলরেখা, তার মানে মাইনাস, মাইনাস কি হবে, মাইনাস এটার ক্ষেত্রফল। কেন মাইনাস, কারণ হচ্ছে এটা কি, এটা কি আছে, এটা রেফারেন্স লাইনের নিচে আছে, এটা এরিয়াই মাইনাস লিখে দিছি। তার মানে কি হবে দেখেন, 3.33 ইন্টু কত 2 সমান কি হয়ে যা, জিরো হয়ে যা। কত হয়ে যা, জিরো। তার মানে হেলানো ভাবে যাবো, কিভাবে, হেলানো সরলরেখা নিচের দিকে যাবো। কেন নিচের দিকে গেলাম, কারণ এটা কি রেফারেন্স লাইনের নিচে আছে। তার মানে কি এটাই তার বিএমডি। এটা হচ্ছে 3.33 কোনটার মান, এখানের মান। হ্যাঁ, আমি তাহলে এটা কয় নাম্বার কেস, 2 নাম্বার কেস। আমি এরকম কয়টা কেস দেখাবো, আমি আবার বলছি 7টা কেস, আপনার মনোযোগ সহকারে দেখেন। আর এই 7টা কেস দেখানোর পরে তারপরে আমি এটার পিডিএফটা দিয়ে দিব সবাইরই। যাদের পিডিএফটা লাগবে তারা অবশ্যই কি করবেন, এসএমএস দিবেন। তাহলে এটা কি 2 নাম্বার, আশা করি এটা বুঝতে পারছেন। এটা কি 2 নাম্বার। আমি আবার বলতেছি, দেখেন এটা একটু রিভিউ দেই। বিমের উপরে যে লুটগুলো আসবে সেই লুটগুলোর মাঝে শুধু লম্ব লুটগুলো নিব, আর আনুভূমিক লুট কি করবো না, আমরা নিব না, লুট হিসাবে নিব না। তবে যদি এটা দূরত্ব নির্দিষ্ট দূরত্বে কাজ করে আনুভূমিক লুটটা, তাহলে কি দিবে, এই লুটটা মুভমেন্ট দিবে, মুভমেন্ট হিসেবে কাজ করবে। বুঝতে পারছেন। আচ্ছা দেখেন, তারপরে 3 নাম্বার স্টেপ, 3 নাম্বার কেসটা পড়াই। শুভ্র দেয়, হ্যাঁ মেগা ক্লাস চাই, হ্যাঁ ইনশাল্লাহ মেগা ক্লাস নিব।
তাহলে এটা মুইচা দিলাম। হ্যাঁ, তাহলে এটা মুইচা দিই, আমি 3 নাম্বার কেসটা করাই। তিন নাম্বার কেস, জিরো জিরো। আচ্ছা দেখেন, তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে এটা কি লুড? এটা হচ্ছে একটা সমবায় বিস্তৃত লুড। সমবায় বিস্তৃত লুড মানে কি? প্রতি মিটারে কয় কেজি দেওয়া আছে? 10 কেজি। তাহলে এখান থেকে এই পর্যন্ত কয় মিটার? প্রতি মিটারে কয় কেজি? 10 কেজি। তার মানে এখান থেকে এনে কয় মিটার? 6 মিটার। তো 1 মিটারে যদি 10 কেজি হয় তাহলে 6 মিটারে কয় কেজি হবে? 60 দেশে কত? 60 কেজি। 60 কেজি বল। আচ্ছা আমাকে বলেন, আমি সাপোজ আপনাদেরকে একটা এক্সাম্পল যদি দেই, ধরেন এই বইটা তো প্রত্যেকটা পয়েন্টে ওজন আছে, তাই না? প্রত্যেকটা পয়েন্টে কি আছে? ওজন আছে। ধরেন প্রত্যেকটা পয়েন্টে, এটা 6 মিটার বইটা, 6 মিটার বই, প্রতি মিটারে 6 মিটার, প্রতি মিটারে 10 কেজি লুড আছে। তাহলে লুড কত কেজি হয়েছে? 10 কেজি। 10 প্রতি মিটারে 10 কেজি হলে 6 মিটারে কত? 660 কেজি। 60 কেজি লুড কোন দিকে ক্রিয়া করবে বলেন তো? 60 কেজি লুড কোন দিকে ক্রিয়া করবে? 60 কেজি লুড মাঝখানে ক্রিয়া করবে। কেন মাঝখানে ক্রিয়া করবে? দেখেন আমি বইটা যদি কর্নারে রাখি, কর্নারে ধরি, রাখতে পারবো? রাখতে পারবো না। কিন্তু দেখেন বইটা যদি আমি মাঝখানে ধরি, এই যে এরকম ভাবে মাঝখানে ধরলাম, জাস্ট একটা, দুইটা, তিনটা, চার, পাঁচটা আঙ্গুলের মাঝে ধরে রাখছি, বইটা কি আছে না? হ্যাঁ আছে। কেন আছে বলেন তো? কারণ এই বইটার ওজন কত কেজি? 60 কেজি। এই 60 কেজি লুড কোন দিকে ক্রিয়া করতেছে? মাঝখানে ক্রিয়া করতেছে। যেহেতু মাঝখানে ক্রিয়া করতেছে আর আমি মাঝখানে ধরে রাখছি, এটার জন্য কি আমাদের বইটা কি আছে? স্টেবল আছে। কিন্তু আমি যদি একটা কর্নারে বইটা ধরতে চাই, থাকবে, দেখেন পড়ে যেতেছে বারবার, তাই না? তার মানে আমি কি বলতে পারি? তার মানে আমি এটা বলতে পারি, এই প্রতি মিটারে যেহেতু 10 কেজি, তার মানে কি মোট কয় কেজি? 6 মিটারে কয় কেজি? 60 কেজি। তা 60 কেজি বল কোথায় ক্রিয়া করবে? 60 কেজি বল নর্মালি মিডিলে ক্রিয়া করবে। 60 কেজি বল কোথায় ক্রিয়া করবে? মিডিলে ক্রিয়া করবে। বুঝতে পারছেন কথা আমার? যে কোনো বল যদি সমবিস্থিত ভাবে কাজ করে, তাহলে এই বলটা কোথায় কাজ করবে? এর বার কেন্দ্র দিয়ে কাজ করবে। বুঝতে পারছেন? বার কেন্দ্র মানে কি? আর মাঝখানে কাজ করবে, যেহেতু এটা সমবিস্থিত লুড। তাহলে আমার কি করা লাগবে? প্রথমেই এটা এ বিন্দু, এটা কি ধরলাম? বি বিন্দু। আমার প্রথমেই যেটা করা লাগবে সেটা হচ্ছে এ বিন্দু রিয়াকশন বল আর বি বিন্দু রিয়াকশন বল, এই দুইটা রিয়াকশন বল কি নির্ণয় করা লাগবে। তো এ বিন্দু আর বি বিন্দু রিয়াকশন বল নির্ণয় করতে চাইলে কি করা লাগবে? এ পয়েন্টে মুভমেন্ট নেওয়া লাগবে। তাহলে মুভমেন্ট নেই, দেখেন সামেশন অফ এম ইকুয়াল 0, ঘড়ি কাটার দিকে পজিটিভ। হ্যাঁ, বাহ। তাহলে কি মুভমেন্ট সমান কি জানি? বল ইনটু দূরত্ব। তাহলে বল কত? দেখেন তো, বল কত? 60 কেজি না? বল কত? 60 কেজি। তাহলে 60 কেজি ভেবে লেখার দরকার নেই, আপনি প্রথম প্রতি মিটার লুটটা লিখবেন। প্রতি মিটারে কয় কেজি? 10 কেজি। যেহেতু এখান থেকে কয় মিটার? 6 মিটার। তার মানে কত? বল সমান কি জানি? বল সমান জানি কি? তাহলে আমরা কি দূরত্বটা গুণ দিলে কি মুট বল পাবো? প্রতি মিটার যদি 10 কেজি হয় তার মানে কয় মিটার? 6 মিটার। তার মানে 6 গুণ দিচ্ছি, তাহলে কি পাইছি আমি? মুট বলটা কি পাইছি? তাহলে বল, এই 60 কেজি বল, 6 দেশে কত? 60। এখন কত হচ্ছে এই 60 কেজি বল কোন দিকে ক্রিয়া করবে? 60 কেজি বল কোন দিকে ক্রিয়া করবে? কি বললাম? মাঝখানে ক্রিয়া করবে। না আপনি যদি বলেন 60 কেজি বল 6 মিটার পরে ক্রিয়া করবে, হবে না কিন্তু। সমবিস্থিত লুডের ক্ষেত্রে কি হবে? এর মাঝখানে ক্রিয়া করবে। কেন মাঝখানে ক্রিয়া করবে বললাম হয়তো। আচ্ছা, তাহলে এই 60 কেজি বল কোথায় ক্রিয়া করবে? মাঝখান মানে কি? মুট যদি 6 মিটার হয় তাহলে অর্ধেক কত? 3 মিটার। তাহলে দূরত্ব কত? মুভমেন্ট সমান কি জানি? লম্ব বল ইন্টু দূরত্ব। এই 60 কেজি বল লম্ব কাজ করতেছে কত দূরত্বে কাজ করতেছে? 3 মিটার দূরত্বে। দূরত্ব দিলাম, তার মানে এটা হচ্ছে কি? বল। আর এটা হচ্ছে কি? তার দূরত্ব দিলাম। আচ্ছা, তাহলে দেখেন, হ্যাঁ বল এটা এই বলটা কি দিছে? এই বলটা দিছে হচ্ছে মুভমেন্ট দিছে, তারপরে এই বলটা মুভমেন্ট দিবে। এই বলটা কি মুভমেন্ট দিবে বলেন তো? পজিটিভ নাকি নেগেটিভ? এটা রিয়াকশন বল। রিয়াকশন বল এটা এই দিক দিয়ে আসতে কি হয়? কাছে হয়। তার মানে এটা কি? মাইনাস রিয়াকশন বল, মাইনাস আরবি। এখান থেকে এই পয়েন্টের দূরত্ব কত? 6 মিটার। দূরত্ব কয় মিটার? 6 মিটার, সমান হচ্ছে 0। তার মানে বি বিন্দু রিয়াকশন কত দেখেন? আর বি সমান কত হয় দেখেন? ক্যালকুলেটর ব্যবহার করি। 10 ইন্টু 6 ইন্টু কত হয়? 3 মাইনাস এক্স ইন্টু কত? 6। কত হয়? 30 কেজি। তারপরে ভার্টিক্যাল ফোর্স করি। বি বিন্দু রিয়াকশন পাইছি, মানে এ বিন্দু রিয়াকশন নিয়ে যাওয়া লাগবে। সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, বা ভার্টিক্যাল ফোর্স মানে কি? ভার্টিক্যাল ফোর্স মানে হচ্ছে লম্ব বল। উপরের দিকে বল কাজ করলে কি পজিটিভ, নিচের দিকে বল কাজ করলে কি নেগেটিভ। তার মানে এটা লম্ব বল, এটা রিয়াকশন বল। এটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। তার মানে প্লাস আর এ, প্লাস না দিলে হবে, কোনো সমস্যা নাই। এই 60 কেজি বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। 60 কেজি সরাসরি লিখলে হবে
অথবা ভাঙে ভেঙে লিখলে হবে 10 ইন্টু কত 6, 10 ইন্টু 6। তারপর আরবি কোন দিকে, উপরের দিকে, প্লাস আরবি সমান হচ্ছে 0, প্লাস আরবি মাইনাস 60 প্লাস আরবি, আরবির মান কত দেখেন তো 30 সমান হচ্ছে 0, বা আর এ সমান 60 থেকে 30 বাদ দিলে কত হয় 30 কেজি। আমি বারবার বলতেছি ভার্টিক্যাল ফোর্স না করলে হবে, যদি শর্টকাট করতে চান তাহলে কি হয়ে যাবে, কিন্তু যদি বলগুলো যদি উপরের দিকেও কাজ করে নিচের দিকেও কাজ করে তখন কি হবে, একটু সমস্যা হতে পারে। এটার জন্য কি করবেন, ভার্টিক্যাল ফোর্স করাই সবসময় কি শ্রেয়, ভালো। আচ্ছা, তো এখন এসএফডি অঙ্কন করা লাগবে, এসএফডি অঙ্কন করি। আচ্ছা, এসএফডি এ বিন্দু রিয়াকশন বল কয় কেজি দেখেন তো, এ বিন্দু রিয়াকশন বল কয় কেজি 30 কেজি, 30 কেজি, এই বিন্দু 30 কেজি গেলাম। এখন কথা হচ্ছে ভাই আমি এখান থেকে এইভাবে কিভাবে যাব, এর আগে তো পড়ছিলাম জিরো লুট থাকলে কি সরলরেখা, কিন্তু এখান তো ভাই জিরো লুট না, এখন কি জিরো লুট, এখান থেকে এই পয়েন্টে কি জিরো লুট, প্রত্যেকটা পয়েন্টে লুট আছে, এখন কি জিরো লুট না, এখন কি আছে প্রত্যেকটা পয়েন্টে লুট আছে। তো এটার জন্য যদি জিরো লুট না থাকে তাহলে কি হবে, তাহলে হবে যদি লুট থাকে, যদি কি থাকে, যদি লুট থাকে, যদি যদি লুট থাকে, লুট থাকলে হবে পরের স্টেপ হবে হেলানো সরলরেখা, লুট থাকলে কি হবে হেলানো সরলরেখা, আর হেলানো সরলরেখা থাকলে কি হবে কার্ভ। আমি আবার বলতেছি এই জিনিসটা একটু মাথায় রাখবেন তাহলে হবে। জিরো লুট থাকলে কি হবে সরলরেখা, সরলরেখা থাকলে কি হবে হেলানো সরলরেখা, আর হেলানো সরলরেখা থাকলে কি হবে কার্ভ। আর যদি লুট থাকে, লুট থাকলে পরের স্টেপকে পরের স্টেপ কি হবে হেলানো সরলরেখা, লুট থাকলে কি হবে পরের স্টেপ কি হবে হেলানো সরলরেখা। তার মানে দেখেন এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে, এখান থেকে সরাসরি কি এই পয়েন্ট, এই পয়েন্টে কিভাবে আসবো, এই এখান থেকে এই পয়েন্টে কিভাবে হেলানো ভাবে আসবো, হেলানো ভাবে আসতে চাইলে কি করা লাগবে, হেলানো দুভাবে হেলানো যায়, একটা উপরের দিকে একটা কি নিচের দিকে, তাহলে এটা উপরের দিকে হেলানো ভাবে যাবো না নিচের দিকে হেলানো ভাবে যাবো, এটা কি লুটের উপরে নির্ভর করবে। লুট যেহেতু নিচের দিকে কাজ করতেছে তার মানে কি হেলবো কিভাবে, নিচের দিকে হেলবো। তাহলে কি এখান থেকে এই পয়েন্টে আসতে গেলে লুটটা বাদ দেওয়া লাগবে, তাহলে লুট বাদ দিয়ে দেখেন 30 থেকে বাকি লুটটা বাদ দিয়ে 30 মাইনাস লুট কত 10, 10 প্রতি মিটারে 10 হলে কয় মিটার, এখানে 6 মিটার ইন্টু 6 কত হয় -30, কত হয় -30, মাইনাস মানে কি একদম নিচে এসে পড়বে। তাহলে কিভাবে যাবো, হেলানো ভাবে যাবো, এই যে হেলানো ভাবে গেলাম, বুঝতে পারছেন। তার মানে এখানে আসার পরে এই পয়েন্টে কত কেজি আছে +30, যে আরে কত 30 কেজি না, 30 কেজি +30 দিয়ে যোগ করি কত হয় 0 হয়ে যায়, 0 হয়ে গেছে, দেখছেন। আচ্ছা আমি আবার বলতেছি, যদি জিরো লুট থাকে তাহলে কি হবে সরলরেখা, সরলরেখা থাকলে কি হবে হেলানো সরলরেখা, আর যদি লুট থাকে, যদি লুট থাকে তাহলে কি হবে হেলানো সরলরেখা, আর হেলানো সরলরেখা পরের স্টেপ কি কার্ভ, হেলানো সরলরেখার পরের স্টেপ কি কার্ভ। তার মানে কি এখন দেখেন বিএমডি আঁকি 0 0, তো এখন কি আঁকা লাগবে বিএমডি আঁকা লাগবে, বিএমডি মানে কি এসএফডির ক্ষেত্রফল, তার মানে কি এসএফডির ক্ষেত্রফল, এটা কি, এটা কি প্লাস, এটা কি মাইনাস, যেহেতু এটা কি আছে, এটা যেহেতু কি আছে, এটা হচ্ছে, এটা যেহেতু প্লাসের মান তার মানে কি হবে, তার মানে কি হবে প্লাস মানে কি উপরের দিকে, মাইনাস মানে কি নিচের দিকে। হ্যাঁ, এখন কথা হচ্ছে এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে, তারপরে এই পয়েন্টে আসা লাগবে, যেহেতু না দুইটা সেকশন, প্রথম সেকশনে কি এখান থেকে এই মান, এটার মান, এই সেকশন, এই সেকশনের মান কি এই পর্যন্ত, আর এই সেকশনের মান কি এই পর্যন্ত। তাহলে এখান থেকে কিভাবে আসবো আমি, দেখেন তো, হেলানো সরলরেখা না, এই রেখাটা কি হেলানো সরলরেখা না, তো হেলানো সরলরেখার পরের স্টেপ কি, হেলানো সরলরেখার পরের স্টেপ হচ্ছে কার্ভ, পরের স্টেপ কি কার্ভ। তার মানে আমি এখান থেকে এই পয়েন্টে যাইতেছিলে কার্ভ আকারে যাওয়া লাগবে, কার্ভ তো দুইভাবে আঁকা যায়, একটা কি উপরের দিকে, একটা কি নিচের দিকে। হ্যাঁ, কিন্তু উপরের দিকেও দুইভাবে আঁকা যায় কার্ভ, দেখেন এই জিনিসটার মাঝে অনেকেই পেঁচ লাগান আপনারা, অনেকে কি করেন প্লাস মাইনাস দিয়ে হিসাব করেন, আবার অনেকেই উত্তল কার্ভ অবতল কার্ভ দেখে হিসাব করেন, কিন্তু এগুলোর মাঝে আসলে বারবারই পেঁচ লাগবেই দেখবেন। হ্যাঁ, ম্যাথ করতে গেলে ম্যাথ পারেন কিন্তু পেঁচ লাগাবেন। আমি যেই আপনাদেরকে প্রসেসটা শিখিয়ে দিতেছি, এই প্রসেসটা যদি মাথায় রাখেন, আমি মনে করি আজকের পর থেকে এই কার্ভের মাঝে আর কোনো ঝামেলা হবে না। দেখেন আমি উপরে একটু আঁকি কার্ভটা, উপরে যদি আঁকি তাহলে হয় হচ্ছে কার্ভ কয়ভাবে আঁকা যায়, কার্ভ মূলত আঁকা যায় দুইভাবে, একটা কি দুইভাবে, একটা হচ্ছে উপরের দিকে কার্ভ, আর একটা কি, আর একটা হচ্ছে নিচের দিকে কার্ভ। কিন্তু উপরের দিকেও কার্ভ দুইভাবে হয়, একটা এইভাবে আর একটা হচ্ছে এইভাবে, নিচের দিকেও কার্ভ দুইভাবে হয়, একটা এইভাবে একটা কি এইভাবে, বুঝতে পারছেন কথা আমার। এখন কথা হচ্ছে এই যে আমি জানি এখান থেকে কেন যাবো, এইভাবে যাব নাকি, নাকি এইভাবে যাব, নাকি এইভাবে যাব, কোনভাবে যাব বলেন, কোনভাবে যাব বলেন, দেখি কমেন্ট করেন, দেখি পারেন কিনা, দেখি পারে কিনা। এটা কি 1 নাম্বার প্রসেসে যাব নাকি 2 নাম্বার প্রসেসে যাব, দেখি কমেন্ট করেন, আমি কমেন্টগুলো চেক করি, আর আপনারা কিভাবে বলছেন সেটাও একটু বলবেন আমাকে, কিভাবে কারোটা ব্যাপার সেটা একটু বলেন।
আমাকে একটু আপনারা জানান এখানে যে আমি কার্ভটা যাবো 1 নাম্বার এ হইতে যাবো নাকি 2 নাম্বার হইতে 2 নাম্বার হইতে কার্ভটা আঁকবো, কিভাবে কার্ভটা আঁকবো একটু জানান, দেখি পারে কিনা আপনারা। কিভাবে আঁকবো বলেন দেখি, যদি বলতে পারেন তাহলে পুরস্কারের ব্যবস্থা আছে। আমি আবার দেখেন আমি দেখাই দিতেছি কিভাবে। বলেন কিভাবে যাব। শাওন বলছো সমবায় বিস্তৃত রুট থাকলে মুভমেন্টের সূত্র এভাবে সমাধান করা হয় ওমেগা স্কয়ার বাই 8। হ্যাঁ আচ্ছা আমি একটু দেখাই দিই, দেখো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, তাহলে আজকের পর থেকে এই কার্ভ নিয়ে কোনো সমস্যা হবে না। আমি এইভাবে যাব নাকি এইভাবে যাব, আমি তো প্রথম তো জানি এটা এটা হবে, এই প্রসেসটা হবে, এটা শিওর 1 নাম্বার প্রসেস। কেন 1 নাম্বার প্রসেস হবে, উপর দিকে দুইটা কিন্তু উপর দিকে গেছি, দুইটা উপর দিকে গেছি না, কেন উপরের দিকে গেছি, কারণ হচ্ছে এই মানটা কি আছে পজিটিভ, পজিটিভ থাকলে কি হবে উপরের দিকে কার্ভটা হবে, কিন্তু উপরের মাঝে কয়টা কার্ভ হয়, 2টা কার্ভ হয়, এটা হচ্ছে এইটা কার্ভ আর এটা হচ্ছে এই কার্ভ। হ্যাঁ একটা অবতল আর একটা কি উত্তল, আমি অবতল উত্তল এটা চিনি না, এটা আপনাদেরও চিনা লাগবে না। তাহলে কিভাবে আপনারা কিভাবে এটা করবেন, ডিসাইড করবেন আপনি কোনটা নেবেন, সেটা ডিসাইড করেন হচ্ছে রুটের উপর নির্ভর করে। যে এই জায়গায় লুট বেশি থাকবো সেই জায়গায় কি হবে কার্ভ বেশি হবে, লুট বেশি থাকলে কার্ভ বেশি, লুট কম থাকলে কি হবে কার্ভ কম। আচ্ছা দেখেন তো আপনি এসএফডির মাঝে লুট কোন জায়গায় বেশি, এসএফডির মাঝে লুট কোন জায়গায় বেশি, এসএফডির মাঝে লুট কে জায়গায় বেশি না, এই পয়েন্টে লুট বেশি, এই পয়েন্টে কি একদম লুট নাই। হ্যাঁ তার মানে এই যে জায়গায় লুট বেশি এই জায়গায় যেহেতু লুট বেশি এই জায়গায় কি হবে কার্ভ কি হবে বেশি হবে। তো এই জায়গায় যেহেতু কার্ভ এই জায়গায় যেহেতু লুট বেশি এই জায়গায় কি হবে কার্ভ বেশি হবে। তার মানে দেখেন তো যে এখানে যদি এইভাবে এটা আঁকি ড্র করি, তার মানে কি এটা কার্ভ এখানে বেশি না, এখানে বাক্সে বেশি না, এখানে বাঁকাটা বেশি না, আর এখানে দেখেন একদম সরলরেখা হয়ে গেছে, এখানে কি বাক্সে একদম স্ট্রেট লাইন হয়ে গেছে না, সরলরেখা হয়ে গেছে না, এখানে তো বাঁকে নাই। আবার যদি এটা ড্র করতেন তাহলে কি হইতো, দেখেন এই দেখেন এনে কি হয়েছে কার্ভ, এনে কি হয়েছে বাঁকাটা বেশি বাঁকছি, এনে বাঁকাটা বেশি বাঁকছে না, আস্তে আস্তে কি হয়েছে একদম সমান, দেখছেন আস্তে আস্তে সরলরেখা হয়ে গেছে। কিন্তু এটা কি হবে, কেন হবে না, কারণ হচ্ছে এটা তো এই জায়গায় একদম এই জায়গায় কি এই জায়গায় কোনো কার্ভই নাই, এই জায়গায় একদম সরলরেখা হয়ে গেছে, এই জায়গায় সরলরেখা হয়ে গেছে না, এই জায়গায় সরলরেখা হলে হবে, এই জায়গায় তো কার্ভ বেশি লাগবে, কেন কার্ভ বেশি লাগবে, কারণ হচ্ছে লুট বেশি, যেহেতু লুট বেশি এই জায়গায় কি হবে কার্ভ বেশি হবে। তার মানে কি এটা হবে না 1 নাম্বার 2 নাম্বার প্রসেস হবে না, কয় নাম্বার প্রসেস হবে 1 নাম্বার প্রসেসটা হবে। কেন হবে ভাই আমি আবার বলতেছি, কারণ দেখেন এই জায়গায় কি লুট বেশি, এই জায়গায় লুট বেশি মানে কি এই জায়গায় কি হয়েছে কার্ভ বেশি হয়েছে, আর এই জায়গায় লুট কম মানে কি কার্ভ এই জায়গায় হয় নাই, দেখছেন এটা একদম স্ট্রেট লাইন সরলরেখা হয়ে গেছে, বুঝতে পারছেন। তার মানে এটার মান কি হবে, এটার ক্ষেত্রফল, আর এটার ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু কি উচ্চতা, অর্থাৎ হাফ ইন্টু লুট ইন্টু দূরত্ব। তাই হাফ লুট, দূরত্ব কি জানি না, দূরত্ব কি আমি জানি না, তো দূরত্ব নির্ণয়ের সূত্র আছে, দূরত্ব কিভাবে নির্ণয় করবেন, দুইভাবে নির্ণয় করতে পারবেন। তাহলে আমি একটা প্রসেস দেখাই দিই, দেখেন দূরত্ব সমান হচ্ছে এসএফডি লুট, এসএফডি লুট, এসএফডি লুট বাই সমভাবে এসএফডি লুট বাই সমভাবে বিস্তৃত লুট, সমভাবে বিস্তৃত লুট। আমি একটু ভালো একটা জায়গায় লিখে দিই, হ্যাঁ দেখেন আমি কি বলছি, দূরত্ব মানে হচ্ছে দূরত্ব কিভাবে নির্ণয় করবেন, দেখেন দূরত্ব হচ্ছে এসএফডি লুট, এসএফডি লুট বাই সমভাবে বিস্তৃত লুট, সমভাবে বিস্তৃত লুট।
বিস্তৃত লুট। তার মানে দেখেন এসএফডি লুট কত, দেখেন এসএফডি লুট কত 30, আর সমবায় বিস্তৃত লুট কত 10 না 10। তার মানে 10 কত হয় 3, তার মানে কত হয়, এটার দূরত্ব কত হবে, এই পর্যন্ত দূরত্ব কত হবে 3, আর মোট কত 6 না, এই জায়গায় যদি 3 হয় এই জায়গায় কত হবে 6 থেকে যদি এই যে এটা দূরত্বটা বাদ দিই তাহলে এই জায়গায় দূরত্ব কত হবে 3 হবে। তার মানে কি হবে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তার মানে ক্ষেত্রফলটা কি হবে পজিটিভ না, হ্যাঁ ক্ষেত্রফল পজিটিভ, তার মানে মানও পজিটিভ। হাফ ইন্টু ভূমি, ভূমি কত 3 ইন্টু উচ্চতা, উচ্চতা মানে লুট কত 30, কত আসে 45, দেখি 45 লিখলাম। তার মানে এখান থেকে এই পর্যন্ত আসা লাগবে। তার মানে দেখেন এখন লুট কোন জায়গায় বেশি, এই জায়গায় বেশি না, তার মানে এই যে কি হবে কার্ভটা বেশি হবে। এখন কি এইভাবে আসলে হবে, এভাবে আসলে হবে না। আর একটা জিনিস খেয়াল করা লাগবে, এখন যেহেতু কার্ভটা নিচের দিকে যাওয়া লাগবে, কার্ভ কোন দিকে আঁকা লাগবে নিচের দিকে, তার নিচের দিকে কি দুইভাবে আঁকা যায়, হয় এইভাবে নাহলে কি নাহলে এইভাবে। তার মানে কিন্তু এখন এই প্রসেসটা হবে, এই যে এইটা হবে, এই কার্ভটা হবে। কেন এই কার্ভটা হবে, কারণ হচ্ছে এই জায়গায় লুট বেশি, যেহেতু এই জায়গায় কি হবে কার্ভটা বেশি হয়েছে, দেখেন এই যে কার্ভ বেশি হয়েছে, দেখছেন এখানে বাঁকাটা বেশি বাঁকছে, আর এই জায়গায় সরল রেখা হয়ে গেছে, বুঝতে পারছেন। আর এটা কেন হয় নাই, কারণ এটা হয় না এই জন্য, এই দেখেন এনে কার্ভটা এনে বাঁকাটা বেশি বাঁকছে, এই জায়গায় বাঁকাটা বেশি বাঁকছে না, কিন্তু এনে তো বাঁকা বেশি হওয়ার কথা না। কেন বেশি হওয়ার কথা না, কারণ এই জায়গায় কি লুট আছে, এই জায়গায় লুট নাই। হ্যাঁ আবার এই জায়গায় দেন, এই জায়গায় দেন বাকি নাই, একদম সরল রেখা হয়ে গেছে। তার মানে এটা কি হবে, হবে না। তার মানে কি হবে, এটা হবে তার বিএমডি, বিএমডি। আর এই যে এখান থেকে এই পয়েন্টে আসতেছে, এটার মান কি হবে, এটার এরিয়া কি করা লাগবে, মাইনাস করা লাগবে, তাই মাইনাস হাফ ইন্টু ভূমি, ভূমি কত 3 ইন্টু উচ্চতা, উচ্চতা কত, উচ্চতা হচ্ছে কত 30, 30 না, হ্যাঁ 30, তার মানে কত হয়ে যা 0 হয়ে যা। তার মানে এটা কি তার বিএমডি, এটা কি তার বিএমডি, একক কি কেজি মিটার। আপনি একটু চাইলে একটু সাজা দিতে পারেন। আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি অবশ্যই এগুলার কি করবো, নোটগুলো দিয়ে দিব, আজকে পিডিএফ, আজকে ক্লাস শেষে পিডিএফ গুলো দিয়ে দিব। কয় নাম্বার কেস গেছে আমাদের, 3 নাম্বার কেস গেছে। দেখেন এখন এই কেসগুলো একটু কঠিন আছে, এখন যে 4টা কেস করাবো এই 4টা কেস কি মোটামুটি কি আছে, কঠিন আছে। এগুলো তাহলে মুছে দিলাম। দেখেন এখন যে কেসগুলো করাবো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের বন্ধুদেরকে সবাইকে আবার ক্লাসে ডেকে আনেন, যে এখন বাইরে যে কেসগুলো করাবে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। কেস নাম্বার 4, 4 নাম্বার কেস হচ্ছে এই দেখেন, দশ কেজি 2 মিটার, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কয় মিটার, 2 মিটার দিলাম। তারপর হচ্ছে 5 মিটার 5 মিটার 5 মিটার 5 মিটার, এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। 5 নম্বর কেসটা এখানে আইকে বলি। কেস 5, কয় মিটার, 5 মিটার, এটা হচ্ছে 5 মিটার, 10 কেজি পার মিটার লোড, 3 মিটার, এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। এই কেসগুলো কিন্তু মোটামুটি কঠিন আছে, এগুলা মনোযোগ সহকারে দেখেন। দেখেন তো এই যে এটার কি করা লাগবে, প্রথমেই এসএফডি ড্র করা লাগবে, তারপর বিএমডি ড্র করা লাগবে। আচ্ছা আমি আপনাদেরকে বলছিলাম যদি বিমের উপরে যদি কোনো সরাসরি যদি কোনো লুট কাজ না করে তাহলে কি করা লাগবে, এটা বিমটাকে সাজায় নেবেন। বিমটাকে সাজানো মানে কি, আবার বিমটা আঁকবেন, লোডিং ডায়াগ্রামটা কি আবার আঁকবেন। দেখেন তো এই যে এখানে কয় কেজি লুট কাজ করতেছে, 10 কেজি, এখানে কয় কেজি লুট কাজ করতেছে 10 কেজি। 10 কেজি লুট কি সরাসরি বিমের উপরে কাজ করতেছে, যদিও 10 কেজি লুট কি উলম্বভাবে কাজ করতেছে, আর উলম্বভাবে কাজ করতেছে কিন্তু সরাসরি বিমের উপরে কাজ করে না। বিম কিন্তু এটা কিন্তু বিম, এই 10 কেজি লুট কি সরাসরি বিমের উপরে কাজ করতেছে না, এটা সরাসরি বিমের উপরে কাজ করতেছে না। তার মানে কি এখানে তো আপনি কি করবেন, বিমটাকে সাজায় নেবেন। তো আমি সাজাই, দেখেন আবার আমি লুডিংটা অঙ্কন করি। এই 10 কেজি লুট, আচ্ছা আমাকে বলেন তো আপনারা, ধরেন আমি এটা ধরেন আমার ফিক্সড এখানে, হ্যাঁ এটা ধরেন এইভাবে আছে। আমি যদি এখানে লুট কাজ করি, আমি যদি এখানে লুট কাজ, এখানে যদি ধরেন 10 কেজি লুট দিলাম, 10 কেজি লুট এনে কি কোনো কিছু আছে এটা নিতে পারতেছে এখানে, এই 10 কেজি লুট কোন জায়গায় নিব আসলে মূলত,
এই 10 কেজি লুটকে এটা এই জায়গায় নিতে পারবো? এই জায়গায় কোনো কিছু আছে, খুঁটি আছে না? খুঁটি নাই, বাস কোনো সাপোর্ট নাই। তো 10 কেজি লুট কোন জায়গায় নিব? 10 কেজি লুট কিন্তু এই জায়গায় নিবে, এই জায়গায় নিবে, আমার এই জায়গায় নিবে না, কারণ এটা তো এই যে এটার সাথে এটা কি, এই যে এটার সাথে এটা কি জয়েন করে না? তার মানে আমি যদি এখানে কোনো লুট না, এখানে যদি কোনো লুট দেই, এই লুটটা কোন বিন্দু নিব? এই লুটটা এই পয়েন্ট নিবে। বুঝতে পারছেন কথা আমার? এই লুটটা কোন পয়েন্ট নিবে? এই পয়েন্ট নিবে। কিন্তু এখানে এই লুটটা আর একটা জিনিস হিসেবে কাজ করবে। এই লুটটা কি করবে? এই বিমটাকে এমনি বাঁকানোর চেষ্টা করবে। এখানে কি করবে? বিমটাকে এমনি বাঁকানোর চেষ্টা করবে, হাতটাকে বাঁকানোর চেষ্টা করতেছে না? আর বাঁকানো মানে কি? বাঁকানো মানে কি? মুভমেন্ট দিবে। বুঝতে পারছেন কথা আমার? তার মানে আমি আপনাদেরকে এটা বুঝাতে চাইতেছি, ধরেন এই 10 কেজি লুট মূলত এখানে লুট হিসেবে কাজ করবে না। এই 10 কেজি লুট কোথায় লুট হিসেবে কাজ করবে? এই পয়েন্টে কাজ করবে লুট হিসেবে। আর এই 10 কেজি লুট কি করবে? এই বিমটাকে এমনি বাঁকানোর চেষ্টা করবে। আর বাঁকানো মানে কি? এখানে কি দিবে? এটা মুভমেন্ট দিবে। বুঝতে পারছেন কথা আমার? তার মানে আমি কি বলছি দেখেন, এই 10 কেজি লুট মূলত এই জায়গায় কাজ করবে, এই জায়গায় কাজ করবে, মানে এই জায়গায় কাজ করবে। 10 কেজি দিলাম, হ্যাঁ তাই না? আর এই 10 কেজি লুট কি করবে? বিমটাকে বাঁকানোর চেষ্টা করবে, এভাবে কি পজিটিভ মুভমেন্ট দিবে। কেন বাঁকানোর চেষ্টা করে? মুভমেন্ট কেন দিবে? কারণ মুভমেন্ট সমান কি জানি? লম্বা বল ইন্টু দূরত্ব। দেখেন এখান থেকে এটা কি লম্বা বলটা কাজ করতেছে না? 10 কেজি বল লম্বা কাজ করতেছে, আর এখান থেকে দূরত্ব কত? 2। তার মানে কি দিবে? এই পয়েন্টে কি মুভমেন্ট দিবে? পজিটিভ মুভমেন্ট দিবে। মুভমেন্ট সমান কি জানি? লম্বা বল ইন্টু দূরত্ব। লম্বা বল কত? 10, আর দূরত্ব কত? 2। তাই 10 দুগুণে কত? 20। তার মানে কি এই পয়েন্ট কি দিবে? একটা পজিটিভ মুভমেন্ট দিবে। বুঝতে পারছেন কথা আমার? আমি আবার বলতেছি, দেখেন আমার এই হাতে এনে যদি 10 কেজি বল কাজ করে, এখানে কি কোনো সাপোর্ট আছে? কোনো সাপোর্ট তো নাই ভাই। দেখেন তার মানে যেহেতু কোনো সাপোর্ট নাই, তার মানে এই 10 কেজি লুট, এই 10 কেজি কোন পয়েন্টে কাজ করবে? এই 10 কেজি এই পয়েন্টে কাজ করবে, কারণ এটার সাথে কি এই হাতটা কি এখানে কি অ্যাডজাস্ট করা। তেমনি ভাবে এই 10 কেজি লুট, এখানে তো কোনো সাপোর্ট নাই, কোনো সাপোর্ট আছে কি? নাই। এই 10 কেজি লুট কোথায় এখানে অ্যাডজাস্ট করে? এই পয়েন্টে অ্যাডজাস্ট করে না, তার মানে এই পয়েন্টে কি কাজ করবে? লুট হিসেবে কাজ করবে। আর এই 10 কেজি লুটে হাতটাকে কি বাঁকানোর চেষ্টা করবে, অর্থাৎ বিমটাকে কি এখানে এমনি বাঁকানোর চেষ্টা করবে। আর বাঁকানো মানে কি? বাঁকানো মানে হচ্ছে মুভমেন্ট। মুভমেন্ট সমান কি জানি? লম্বা বল ইন্টু দূরত্ব। যেহেতু বলটা লম্বা কাজ করতেছে, আবার দূরত্ব কাজ করতেছে, তার মানে এই পয়েন্টে কি দিবে? মুভমেন্ট দিবে। মুভমেন্ট সমান কি জানি? লম্বা বল ইন্টু দূরত্ব। লম্বা বল কত? 10, আর দূরত্ব কত? 2। 10 দুগুণে কত? 20। এটা কি মুভমেন্ট দিবে? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। কেন পজিটিভ ভাই? কারণ হচ্ছে এটা এইভাবে ঘড়ি কাটার দিকে ঘুরাইতেছে, যেহেতু ঘড়ি কাটার দিকে ঘুরাইতেছে, এটার জন্য কি পজিটিভ মুভমেন্ট। আচ্ছা দিলাম। এখন তো সিম্পল আগের মতোই। হ্যাঁ, আর একটা জিনিস মনে রাখবেন, মুভমেন্ট কোনো সময় এসএফডি তে কাজ করে না, মুভমেন্ট সব সময় বিএমডি তে কাজ করে। মুভমেন্ট কোথায় কাজ করে? সব সময় বিএমডি তে কাজ করে। আচ্ছা, তো এটা এ পয়েন্ট, এটা হচ্ছে বি পয়েন্ট। তারপরে হচ্ছে দেখেন, আমি এখন একটু ক্লাসটা একটু টাইনে করবো, কারণ 60টা গেজ তো আমার শেষ করা লাগবে। দেখেন সামেশন অফ এম ইকুয়াল 0, ঘড়ি কাটার দিকে কি? পজিটিভ। তার মানে মুভমেন্ট সমান কি জানি? বল ইন্টু দূরত্ব, লম্বা বল ইন্টু দূরত্ব। তাহলে এই পয়েন্টে যেহেতু মুভমেন্ট নিছি, তার মানে এই পয়েন্ট মুভমেন্ট দিবে না, এইটা মুভমেন্ট দিবে। এই 10 কেজি, 10 কেজি ইন্টু দূরত্ব, এখান থেকে দূরত্ব কত? 5 মিটার, 5। তারপরে দেখেন এর নিজেই তো একটা মুভমেন্ট, নিজে একটা মুভমেন্ট না? তাহলে মুভমেন্টটা কি মুভমেন্ট? পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ। পজিটিভ 20 দিলাম। তারপর কি? বি বিন্দু রিয়াকশন দিবে মাইনাস, আর বি এখান থেকে দূরত্ব কত? 5 আর 5 কত? 10, হচ্ছে 0। বা আরবির একটা মান আসবে, দেখি কত আসে। 10 ইন্টু 5 প্লাস 20 মাইনাস x ইন্টু কত? 10, কত আসে? 7 কেজি। 10 ইন্টু 5 প্লাস 20 x ইন্টু কত? 10। আচ্ছা, এখন পার্টিকেল ফোর্স করি। এ বিন্দু রিয়াকশন পাই ফেলছি, এ বিন্দু রিয়াকশন কি, সরি বি বিন্দু রিয়াকশন পাইছি। এখন কথা হচ্ছে এ বিন্দু রিয়াকশন নির্ণয় করার জন্য কি নিব? মুভমেন্ট পার্টিকেল ফোর্স করব। উপরের বলগুলো কি? পজিটিভ। তার মানে উপরের বলগুলো কি? পজিটিভ, নিচের বলগুলো কি? নেগেটিভ। তার মানে উপর কত? প্লাস আরে, 10 কেজি বল নিচে দিয়ে কাজ করতেছে -10, আবার প্লাস কি? প্লাস আরবি সমান 0, বা আরে -10 প্লাস আরবির মান কত? 7 সমান হচ্ছে 0, বা আরে সমান কত হয় তাহলে? 3 কেজি। তার মানে দেখেন এ বিন্দু রিয়াকশন কত? এ বিন্দু রিয়াকশন হচ্ছে 3 কেজি। 3 কেজি দিলাম। তারপরে এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। কেন এই পয়েন্টে আসতেছি? কারণ এই পয়েন্টে কি? একটা লুট কাজ করতেছে, 10 কেজি বল কি কাজ করতেছে। তার মানে এখান থেকে এই পয়েন্টে কিভাবে আসবো? যেহেতু 0 লুট, এখান থেকে এই পয়েন্টে কোনো বল নাই। 0 লুট থাকলে কি হয়? সরলরেখা। 0 লুট থাকলে কি হয়? সরলরেখা। এই পয়েন্টে কত বল কাজ করতেছে? 10, -10। তাহলে কি হবে? 3 - 10 কত হয়? -7। মাইনাস যেহেতু, তাহলে রেফারেন্স নিচে চলে গেছে, -7। তাহলে এখান থেকে এই পয়েন্টে যাওয়া লাগবে, যেহেতু কোনো লুট নাই। লুট না থাকলে কি হবে? সরলরেখা। আর প্লাস আরবি, আরবি মানে কত?
+7 কেন? কারণ বলটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে, তার মানে জিরোতে মিলে গেছে। তার মানে এটা কি হবে প্লাস, এটা কি হবে মাইনাস। এটা কি হবে তার এসএফডি, দেখি তার এসএফডি। এসএফডি একক কি? কেজি। এখন বিএমডি এখন বলেন বিএমডি হচ্ছে এসএফডি কি? ক্ষেত্রফল। তার মানে এখান থেকে এই পয়েন্টে আসতে গেলে এরিয়া কি করা লাগবে? প্লাস করা লাগবে। তো এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 3 আর 5, 3 × 5 কত হয়? 15 দিলাম, 15, হ্যাঁ 15 দিলাম, 15 কেজি, 15 দিলাম। এখন দেখেন তো এই পয়েন্টে কি কাজ করতেছে? একটা মুভমেন্ট কাজ করতেছে। আমি আবার বলতেছি, মুভমেন্ট শুধু বিএমডিতে কাজ করবে। মুভমেন্ট শুধু কি কোথায় কাজ করবে? বিএমডিতে। যদি কোনো ফির মুভমেন্ট থাকে তাহলে কোথায় কাজ করবে? বিএমডিতে। যেহেতু এই পয়েন্টে কি থাকে? একটা মুভমেন্ট কাজ করতেছে 20 কেজি, তার মানে এই পয়েন্টে কি কাজ করবে? একটা পজিটিভ মুভমেন্ট কাজ করবে। পজিটিভ মানে কি? উপরের দিকে, আর নেগেটিভ মানে কি? নিচের দিকে। তার মানে 15 সাথে কত মুভমেন্ট যোগ করব? +20 যোগ করব, +20 কত? 35। কত হয়? এই যে 35। এখন এখান থেকে এই পয়েন্টে আসতে গেলে কি করা লাগবে? এরিয়া মাইনাস করা লাগবে। মাইনাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। দৈর্ঘ্য কত? 5, প্রস্থ কত? 7, 5 7 কত? 35। তার মানে -35 কত হয়? 0। তার মানে জিরোতে মিলে গেছে এসা। তার মানে এটা কি হবে? পজিটিভ। তার মানে এটা কি হবে? তার বিএমডি, কেজি মিটার। একটু সাজায় দিবেন। হ্যাঁ, তার মানে এখানে কি অনেকেই পেস্ট লাগাই, অনেকেই ভাবে 10 কেজি লুট হতে এই পয়েন্টে কাজ করবে। বুঝতে পারছেন যে এই 10 কেজি লুট কেন এই জায়গায় কাজ করতেছে আর কেন মুভমেন্ট দিতেছে? আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এটা গেল তাহলে। তারপরে কেজ নাম্বার কত? 5। বেশি কেজ না, মাত্র 3টা কেজ আছে। এই 7টা কেজ পড়ার পরে আপনি যে কোনো ধরনের এসএফডি বিএমডি একদম খুব ইজিলি হয়ে পারবেন। দেখেন তারপরে এটা, তাহলে দেখেন এই 10 প্রতি মিটারে কয় কেজি লুট কাজ করতেছে? 10 কেজি। এই 10 কেজি লুট কি এখানে? এই 10 কেজি লুট যে কাজ করতেছে সেটা কি সরাসরি বিমের উপরে কাজ করতেছে? না। যদি বিমের উপরে সরাসরি 10 কেজি লুট না কাজ করে, বা যদি সরাসরি বিমের উপরে লুট কাজ না করে, তাহলে কি করবেন? বিমটা একটু সাজায় নেবেন, বিমটা আবার ড্র করবেন। লুডিংটা ড্র করি, করলাম। আচ্ছা, করলাম। দেখেন এখন এখানে একটু বোঝার জিনিস আছে, সেটা হচ্ছে প্রতি মিটারে কয় কেজি? বলেন প্রতি মিটারে কয় কেজি? 10 কেজি না? তার মানে কয় মিটার? এটা 3 মিটার। তো 1 মিটারে যদি 10 কেজি হয়, তার মানে 3 মিটার কয় কেজি? 3 × 10 = 30 কেজি। যেহেতু এটা সমভাবে বিস্তৃত লুট, সমভাবে বিস্তৃত লুটের ক্ষেত্রে এই মোট লুটটা কোথায় কাজ করে? মাঝখানে ক্রিয়া করে। তো মাঝখান মানে কি? যদি 3 মিটার হয়, মাঝখান কত? 1.5 মিটারের মাঝে কাজ করবে, এটা মাঝখান। তার মানে এই জায়গায় কত কেজি কাজ করবে? 3 × 10 = কত? 30 কেজি। হ্যাঁ, এই দেখেন 30 কেজি। এই যে এরকম হয়ে গেছে আর কি, 30 কেজি আগের মতো হয়ে গেছে। এখন আমাকে বলেন, এই যে এখন বলেন আমাকে, বিমটা তো এরকম, এই 30 কেজি লুট এইভাবে কাজ করতেছে। 30 কেজি লুট কি এখানে কাজ করবে? এই পয়েন্টে কাজ করবে কি 30 কেজি লুট? এই যে 30 কেজি লুট এইভাবে কাজ করতেছে আর কি। এই পয়েন্টে কি 30 কেজি লুট কাজ করবে? এই পয়েন্টে তো 30 কেজি লুট কাজ করবে না। কেন কাজ করবে না? কারণ হচ্ছে এই জায়গায় তো কোনো সাপোর্ট নাই, এই জায়গায় কোনো কিছু আছে, এই জায়গায় তো কোনো কিছু নাই। তাহলে কিভাবে কোথায় কাজ করবে? এই 30 কেজি লুট মূলত এই জায়গায় কাজ করবে। এই যে এখানে যদি কোনো লুট কাজ করে, তো এই লুটটা কি এখানে কাজ করে না, কাজ না করে কোথায় করে? এই জায়গায় করবে। কিন্তু এইখানে যে লুটটা কাজ করবে, এটা কি? বিমটা বাঁকানোর চেষ্টা করবো। বাঁকানো মানে কি? এটা কি দিবে? মুভমেন্ট দিবে। মুভমেন্ট কি? পজিটিভ মুভমেন্ট দিবে। এটাই তো দেখেন তাহলে। তার মানে এই 30 কেজি লুট এই জায়গায় কাজ করবে না, কোথায় কাজ করবে? এই পয়েন্টে কাজ করবে। এই পয়েন্ট মানে কি? যে এই জায়গায় 30 কেজি লুট। বুঝতে পারছেন? আচ্ছা, এই 30 কেজি লুট কি করবে? বিমটাকে বাঁকানোর চেষ্টা করবে। বিমটা কি করবে? এটা বাঁকানোর চেষ্টা করবে। তো বাঁকানো মানে কি? মুভমেন্ট। মুভমেন্ট সমান কি জানি? লম্ব বল ইন্টু দূরত্ব। তো লম্ব বল এখানে কয় কেজি বল? 30 কেজি বল। কতটুকু দূরত্ব? এখান থেকে কতটুকু দূরত্ব দিয়ে অতিক্রম করতেছে? 1.5 মিটার না? কেন 1.5 মিটার? কারণ যেহেতু মাঝখান, তাহলে কি 3 অর্ধেক কত? 1.5। তার মানে মুভমেন্ট কত? বল ইন্টু দূরত্ব। বল কত? 30। দূরত্ব কত? দূরত্ব হচ্ছে 1.5। কত হয়? 45। তার মানে কি মুভমেন্ট? পজিটিভ মুভমেন্ট। ঘড়ি কাটার দিকে ঘুরানোর চেষ্টা করতেছে, 45। এই তো এখন আগের মতো হয়ে গেছে না? আগের মতো হয়ে যায় নাই? দেখেন। তার মানে এখন আমি একটু ড্র করে ফেলি। তার মানে এখন কি করা লাগবে আমার? এই পয়েন্টের এ পয়েন্ট এবং বি পয়েন্টে কি করা লাগবে? রিঅ্যাকশন নির্ণয় করা লাগবে। এ পয়েন্ট এবং বি পয়েন্টে কি করা লাগবে? রিঅ্যাকশন নির্ণয় করা লাগবে। তার মানে এখন দেখেন, সামেশন অফ m = 0, ঘড়ি কাটার দিকে কি? পজিটিভ। বল মুভমেন্ট সমান কি জানি? বল ইন্টু দূরত্ব। বল কত? 30 কেজি। 30 ইন্টু কি? +30 ইন্টু কত? দূরত্ব। দূরত্ব কত? 5 মিটার। দূরত্ব 5 মিটার। আবার এর নিজেই তো একটা মুভমেন্ট 45। তার মানে প্লাস কত? 45 মাইনাস, এটা কি? বি বিন্দু রিঅ্যাকশন দিতেছে, মাইনাস আর বি। এখান থেকে দূরত্ব কত? 5 আর 5 কত? 10,
সমান 0 বা আরবি সমান কত হয় দেখেন 30 × 5 প্লাস 45 মাইনাস এক্স ইন্টু কত 10 কত হয় 19.5 কেজি দিলাম। এখন কথা হচ্ছে বি বিন্দু রিঅ্যাকশন পাইছি, এখন এ বিন্দু রিঅ্যাকশন নিয়ে করা লাগবে। ভার্টিক্যাল ফোর্স করবেন, সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল 0, উপরে বলগুলো পজিটিভ নিচের বলগুলো কি নেগেটিভ, তার মানে আর এ প্লাস আর এ মাইনাস কত হয় ডাউনওয়ার্ড বল কত 30 না, হ্যাঁ 30 প্লাস কত আরবি সমান হচ্ছে 0, বা আর এ মাইনাস 30 প্লাস আরবির মান কত দেখেন 19.5 ইকুয়াল 0, বা আর এ সমান হচ্ছে 30 মাইনাস 19.5 কত হয় মাইনাস 30 প্লাস 19.5 কত হয় 10.5। তার মানে এ বিন্দু রিঅ্যাকশন কত পাইছি, এ বিন্দু রিঅ্যাকশন পাইছি হচ্ছে 10.5 কেজি, আর হচ্ছে বি বিন্দু রিঅ্যাকশন কত পাইছি 19.5 কেজি। তার মানে এ বিন্দু রিঅ্যাকশন 10.5 কেজি, এখানে কত 10.5 রাখলাম দিলাম। আচ্ছা, তারপরে দেখেন এখান থেকে এখানে এই পয়েন্টে আসা লাগবে। এই পয়েন্টে কেন আসবো হচ্ছে কারণ এই পয়েন্টে কি একটা বল কাজ করতেছে, কত কেজি বল 30 কেজি বল কাজ করতেছে। তার মানে এখান থেকে এই পয়েন্টে কিভাবে আসবো, যেহেতু এখানে লুড নাই, জিরো লুড থাকলে কি হয় সরলরেখা। তার মানে দেখেন 10.5 এই সরলরেখা আগে আসলাম। তার মানে এই পয়েন্টে কত কেজি কাজ করতেছে বল, কত কেজি বল কাজ করতেছে 30, তাহলে মানে মাইনাস 30 দেই কত 19.5 মাইনাস 19.5 মাইনাস মানে কি রেফারেন্স লাইনে কি নিচে চলে যাবো 19 কত হয় 5। এখন এখান থেকে এই পয়েন্টে কোনো বল নাই, বল না থাকলে সরলরেখা, যেহেতু বি পয়েন্টের বল কত, বি পয়েন্টের বল হচ্ছে 19.5, তাই প্লাস 19.5 কত হয় 0, 0 তে মিলে গেছে। তার মানে এটা কি রেফারেন্স লাইনের নিচে হলে মাইনাস, উপরে হলে কি প্লাস দিলাম। এখন কি এসএফ ডিআই কি বলছেন বিএমডি, দেখেন এগুলো তো আগের মতোই। এখন দেখেন বিএমডি মানে কি এসএফডি ক্ষেত্রফল, এসএফডি ক্ষেত্রফল কত, এটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ 10.5 ইন্টু প্রস্থ কত 5 কত হয় 52.5। যেহেতু উপরের দিকে, যেহেতু এটা সরলরেখা, সরলরেখা মানে কি হবে হেলানো সরলরেখা, হেলানো কি হয় হেলানো সরলরেখা, এই যে হেলানো সরলরেখা কত মান কত 52.5। আচ্ছা, তারপর কি এটা যেহেতু যেহেতু পজিটিভ মুভমেন্ট না, পজিটিভ মানে কি এই পয়েন্টে কি একটা মুভমেন্ট কাজ করতেছে না, এই পয়েন্টে কি একটা মুভমেন্ট কাজ করতেছে, কত মুভমেন্ট কাজ করতেছে 45 কেজি মিটার। তার মানে কি যেহেতু পজিটিভ মুভমেন্ট, তার মানে প্লাস করবো প্লাস 45। অনেকে এই জায়গায় মনে থাকে না, হ্যাঁ ম্যাথ করার সময় তাড়াতাড়ি করতে যায় এখানে মুভমেন্ট ধরে না, এটা খেয়াল রাখা লাগবে। 97.5 দিলাম। এখন এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে, এই পয়েন্টে কিভাবে আসবো, এর এরিয়া কি করবো মাইনাস করবো, মাইনাস 19.5 ইন্টু 5 কত 0 তে মিলে গেছে। এখান থেকে এই পয়েন্টে কিভাবে আসবো, যেহেতু এটা সরলরেখা, সরলরেখা মানে কি পরের স্টেপ কি হবে হেলানো সরলরেখা, এই তো পজিটিভ, তাই না। এখন ইজি লাগতেছে না। আপনি যদি এখানে কয়টা কেজি আছে 5টা কেজি আর 2টা কেজি বাকি আছে, 7টা কেজি যদি পারেন তাহলে আপনি যে কোনো ধরনের বড় ম্যাথ গুলা কি ইজিলি ভাবে পারবেন। আর 2টা কেজি দেখাইতেছি দেখেন, দেখি আপনাদের আরো কারো কোনো কি সমস্যা প্রশ্ন থাকলে বলেন, আমি আপনাদের কমেন্ট গুলো চেক করি। হ্যাঁ শাউন, 1 নম্বর প্রসেসটা আমি বলে দিছি। জি ভাই আলমগীর ভাই দোয়া করেন। হ্যাঁ, এখন যে দুইটা কেস করাবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। এই 2টা কেস তুলনামূলক একটু কঠিন, তাই সবাই গুরুত্ব সহকারে দেখো। মুছে দিলাম তাহলে 6 নাম্বার এবং 7 নাম্বার কেস। এখন যে 2টা কেস আছে এই 2টা কেস খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এই 2টা কেস পারলে খুব জটিল ম্যাথ পারা যাবে খুব ইজিলি ভাবে। কাপল দেখেন কেস কয় নাম্বার, কেস হচ্ছে 6 নাম্বার কেস, 6 নাম্বার কেস। আচ্ছা, এটা ধরলাম একটা বিম নিলাম সাধারণভাবে স্থাপিত বিম। আজকে আমি সবগুলা ম্যাথ অবশ্যই সাধারণভাবে স্থাপিত বিম দিয়ে দেখাইতেছি।
এই 2 নাম্বার ক্লাসে সাধারণভাবে স্থাপিত বিম থাকবে 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ক্লাস থেকে 4 নাম্বার ক্লাস থেকে হচ্ছে কি আমি ক্যান্টিলিভার বিম করাবো। 10 কেজি 2 মিটার, এটা হচ্ছে 2 মিটার। আচ্ছা, এটার সাথে আমরা সবাই পরিচিত, এটা হচ্ছে একটা কাফল মুভমেন্ট বল, এটা হচ্ছে কি বল, একটা কাফল বল, এটা হচ্ছে একটা কাফল বল। আচ্ছা, তাই আমি এটাকে কাফল বল আমি বলি না নর্মালি, আমি যেটা বলি সেটা হচ্ছে একটা এটা আনুভূমিক বল। কি বল বলি? এটা আনুভূমিক বল। আর নর্মালি আপনাদেরকে আমি যেটা বলছি বিমের মাঝে কি আনুভূমিক বল বল হিসেবে কাজ করে না। এটা কি হিসেবে কাজ করে? এটা যদি নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে কাজ করে তাহলে এটা কি দেয়? এটা বল হিসেবে কাজ করে না, বরং কি হিসেবে কাজ করে? সেটা মুভমেন্ট হিসেবে কাজ করে। বুঝতে পারছেন কথা আমার? দেখেন, তার মানে এখানে দেখেন 10 কেজি বল এইভাবে কাজ করতেছে। 10 কেজি বল আনুভূমিকভাবে কাজ করতেছে না? আবার এই 10 কেজি বল কিভাবে কাজ করতেছে? আনুভূমিকভাবে কাজ করতেছে। তার মানে কয়টা বল আনুভূমিকভাবে কাজ করতেছে? 2টা বল। তো 2টা বল আনুভূমিকভাবে কাজ করলে বিমের মাঝে কি আনুভূমিক বল কাজ করে? অনুভূমিক যে বলগুলো আছে আনুভূমিক, এই বিমের মাঝে কি আনুভূমিক বল কাজ করে? না, কাজ করে না, বল হিসেবে কাজ করে না। কিন্তু এটা কি হিসেবে কাজ করে? মুভমেন্ট হিসেবে কাজ করে। আর মুভমেন্ট হিসেবে কাজ করতে গেলে কি লাগে? দূরত্ব লাগে। যেহেতু এই 10 কেজি বল আনুভূমিকভাবে কাজ করতেছে, তার মানে কতটুকু দূরত্ব নিয়ে কাজ করতেছে? 2 মিটার দূরত্ব নিয়ে। তার মানে কি দিবে? মুভমেন্ট দিবে। এটা কি দিবে? মুভমেন্ট দিবে। ঠিক আছে, এটা কি দিবে? মুভমেন্ট। তার মানে মুভমেন্ট সমান কি জানি? বল ইন্টু দূরত্ব। তো বল কত এখানে? 10 ইন্টু দূরত্ব। দূরত্ব কত? 2। এটা পজিটিভ নাকি নেগেটিভ? পজিটিভ না, কারণ এইভাবে ঘুরতেছে না, এটা পজিটিভ। আচ্ছা, তারপরে এই 10 কেজি এই বলের কথা চিন্তা করলাম। এখন এই বলের কথা চিন্তা করি। এই বলটা দেখেন তো, এটা কি আনুভূমিক বল না? হ্যাঁ, আনুভূমিক বল। তার মানে এটা যেহেতু আনুভূমিক বল, তাহলে বলেন এটা কি বল হিসেবে কাজ করবে বিমের মাঝে? না, বল হিসেবে কাজ করবে না। এটা কি হিসেবে কাজ করবে? মুভমেন্ট হিসেবে কাজ করবে। কেন মুভমেন্ট দিবে এটা? কারণ এটা দূরত্ব আছে। আনুভূমিক বল যদি দূরত্ব নিয়ে কাজ করে, নির্দিষ্ট দূরত্ব নিয়ে কাজ করে, তাহলে কি দেয়? এটা মুভমেন্ট দেয়। তাহলে এটা কি দিবে? মুভমেন্ট দিবে। এই বলটা এটা পজিটিভ মুভমেন্ট দিবে, নেগেটিভ মুভমেন্ট দিবে? এটা কি এভাবে ঘুরতেছে না? দেখেন তো, এভাবে ঘুরতেছে। তার মানে পজিটিভ মুভমেন্ট দিবে। আবার প্লাস বল কত? 10 ইন্টু কত? দূরত্ব কত? 2। তার মানে দেখেন তো, 10 দুগুণে 20, 10 দুগুণে 20, 20 আর 20 কত? 40। তার মানে এখানে মুভমেন্ট কত? এটা কি মুভমেন্ট না? তার মানে এই পয়েন্টে কি কত মুভমেন্ট দিতেছে? 40 কেজি মিটার। এটা কি মুভমেন্ট দিতেছে? পজিটিভ নাকি নেগেটিভ? এটা হচ্ছে পজিটিভ মুভমেন্ট দিতেছে। তার মানে দেখেন পজিটিভ। এই যে এই পয়েন্টে কি দিবে? পজিটিভ মুভমেন্ট 40 কেজি মিটার। হ্যাঁ, দূরত্ব দেয় নাই? আচ্ছা, দূরত্ব দিয়ে দিই। তাহলে দূরত্ব হচ্ছে ধরেন এখান থেকে পর্যন্ত দূরত্ব ধরলাম 4 মিটার। 4 মিটার। এখান থেকে পর্যন্ত দূরত্ব কয় মিটার? 4 মিটার। আচ্ছা, দেখেন তাহলে এখন এটা হচ্ছে একটা বিম। এখন কি এটা? এখন আমার কি করা লাগবে? আচ্ছা, এটা যদি আবার নতুন করে আঁকি একটু দেখেন এই জায়গায়। হ্যাঁ, আমার পরীক্ষা হলের মাঝে এরকম ভাবে দেওয়া থাকতে পারে 40 কেজি মিটার। খুবই গুরুত্বপূর্ণ। এ বিন্দু আর কি বি বিন্দু। এই যে বিমটাকে এটা ছিল, আমি এটাকে সাজায় কি এই জায়গায় লিখছি, এইভাবে লিখছি। এখন যদি আপনারা ভাবেন যে এখানে তো এই বিমের মাঝে তো কোনো বল নাই, এখানে কি কোনো বল কাজ করতেছে? এই বিমের উপরে কোনো বল কাজ করতেছে না। এখন যদি ভাবেন বিমের উপরে বল কাজ না করে মানে কি, এখানে এসএফডি হবে কত? এসএফডি 0। এই এসএফডি 0 দিলে কিন্তু হবে না, এটা কিন্তু আপনাদের তাহলে ভুল যাবে। হ্যাঁ, তা আপনি এই পয়েন্টে মুভমেন্ট ধরেন, দেখেন এটা কি বল দেয় না নাকি না দেয়? আপনি দেখেন, চেক দেন। তাহলে আমি এই জায়গায় মুভমেন্ট ধরি, সামেশন অফ এম ইকুয়াল 0, গড়ি কাটার দিকে কি পজিটিভ। তো মুভমেন্ট সমান কি জানি? বল ইন্টু দূরত্ব। তার মানে বল শুধু একটা বল। এই জায়গায় এনে কয়টা বল কাজ করতেছে? 2টা। একটা বল 2টা বল। কিন্তু এই জায়গায় তো এটা মুভমেন্ট দিবে না। কেন মুভমেন্ট দিবে না? কারণ এই জায়গায় আমি মুভমেন্ট নিছি। এই জায়গা থেকে কি এই জায়গায় কোনো দূরত্ব আছে? না, দূরত্ব নাই। তার মানে এটা কি দিবে? মুভমেন্ট দিবে। আর নিজেই তো একটা মুভমেন্ট পজিটিভ, তার মানে এটা দেওয়া লাগবে। এটা পজিটিভ মুভমেন্ট না? তার প্লাস মুভমেন্ট কত? 40। তারপরে এটা কি? এটা নেগেটিভ মুভমেন্ট দিবে না? কারণ এটা কি কোন দিকে কাজ করতেছে? এইভাবে ঘড়ি কাটার বিপরীত দিকে কাজ করতেছে। তার মাইনাস এটা বল কত? আরবি রিয়াকশন বল। এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত? 4 সমান হচ্ছে 0। দেখেন তো আরবির মান কত আসতেছে? আরবির মান আসে হচ্ছে 10 কেজি। কত আসে? 10 কেজি। হ্যাঁ, আচ্ছা, এখন আমি ভার্টিক্যাল ফোর্স করি। এই দেখেন
আমি আপনাদেরকে কেন বলি যে এটা ভার্টিক্যাল ফোর্স দিয়ে করবেন, ভার্টিক্যাল ফোর্স দিয়ে করবেন। যদি ভার্টিক্যাল ফোর্স দিয়ে না করেন, এখন দেখেন তো, এখন 10 কেজি লুট দেয় কি মুট লুট বাদ দিতে পারবেন? কোনো লুট আছে? বাদ দিলে কি মান বের হবে? হবে না। এখন কি আপনার এ বিন্দু রিয়াকশন বের করতে গেলে কি করা লাগবে? আপনার ভার্টিক্যাল ফোর্স করাই লাগবে, এছাড়া কোনো এমে নেই। তাই ভার্টিক্যাল ফোর্স করি। ভার্টিক্যাল ফোর্স মানে কি? এটা এ বিন্দু রিয়াকশন, আরে আবার কি এটা আরবি, দুইটার বলে দেওয়া কাজ করতেছে উল্লম্বভাবে, প্লাস আরবি সমান হচ্ছে কি 0। আচ্ছা, এটা এভাবে লিখি, ভার্টিক্যাল ফোর্স সমান 0 বা আর এ প্লাস আরবি সমান 0 বা আর এ প্লাস আরবির মান কত পাইছি? 10 সমান কি 0 বা আরবি সমান হচ্ছে -10। আচ্ছা, এখন বলেন এ বিন্দুর, এই যে এ বিন্দু রিয়াকশন কত পাইছি? -10 পাইছি। আবার বি বিন্দু রিয়াকশন পাইছি কত? +10। আচ্ছা, এখানে একটু আপনাদেরকে বলি, সেটা হচ্ছে দেখেন আর এর মান কত পাইছি? মাইনাস না? আমি ধরছিলাম কি? আমি ধরছিলাম এ বিন্দুরে কোন দিকে রিয়াকশন দিতেছে? উপরের দিকে রিয়াকশন দিতেছে। এই যে দেখেন, এটার মান কি প্লাস ধরছিলাম না? এটার মান কি প্লাস আরে ধরছিলাম না? হ্যাঁ, প্লাস আরে ধরছিলাম, কিন্তু প্লাস আরে আমি মান পাইছি কি মাইনাস। মাইনাস মানে কি আমার ধরাটা ভুল হয়েছে। আমার ধরাটা কি হয়েছে? ভুল হয়েছে। এই আরে কোন দিকে রিয়াকশন দিবে? নিচের দিকে রিয়াকশন দিবে। বুঝতে পারছেন কথা আমার? এন -10 মানে কি? বলের মান তো নেগেটিভ হইতে পারে না। এন -10 দ্বারা বুঝছি হচ্ছে এটাই, এখানে যে মানটা পাইছি -10, এন এ মানটা যেন পাইছি মাইনাস। মাইনাস মানে কি? আমার ধরাটা কি হয়েছে? ভুল হয়েছে। কেমন ভুল? আমি ধরছিলাম আরে কোন দিকে, আরে প্লাস মানে কি? আরে কোন দিকে রিয়াকশন দিতেছে? উপরের দিকে রিয়াকশন দিতেছে। আমি ধরছিলাম আরে কোন দিকে রিয়াকশন দিতেছে? উপরের দিকে, এর জন্য প্লাস আরে লিখছিলাম, কিন্তু আমি শেষে কত পাইছি? -10। তা মাইনাস মানে কি? আমার ধরাটা ভুল হয়েছে। আর এটা কোন দিকে রিয়াকশন দিবে? নিচের দিকে। কয় কেজি রিয়াকশন দিবে? 10 কেজি। বুঝতে পারছেন কথা আমার? আচ্ছা, তাহলে দেখেন আরে কোন দিকে রিয়াকশন দিবে? নিচের দিকে, 10 কেজি 10। তার মানে এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে, কারণ এই মাঝখানে কোনো লোড নাই। কোনো লোড আছে কি? না। যদিও এখানে একটা মুভমেন্ট আছে, মুভমেন্ট তো এসে বিমের মাঝে তো মুভমেন্ট কাজ করে না। মুভমেন্ট কাজ করে না, এসএফডিতে কাজ করে না, সরি। যদি এসএফডিতে কি কোনো মুভমেন্ট কাজ করে না, এটাই বলছি। আচ্ছা দেখেন, তার মানে এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। কিভাবে আসবো? যেহেতু জিরো লোড থাকলে কি হবে? সরলরেখা দিলাম, সরলরেখা। এই বি পয়েন্টে লুট কত? দেখেন বি পয়েন্টে কত? +10 না? তো -10 এর সাথে +10 যোগ করলে কত হয়? 0 হয়ে যা। তার মানে কি মাইনাস। বুঝছি এতটুকু? হ্যাঁ, দেখেন তার মানে এখন কি করা লাগবে? আমার বিএমডি ড্র করা লাগবে। এটা এসএফডি, তো বিএমডি আঁকি, আঁকলাম। তো এখান দেখেন তো, এখন কথা হচ্ছে এখান থেকে এই পয়েন্ট পর্যন্ত ফার্স্টে আসা লাগবে। কেন আসবো হচ্ছে এজন্যই, কারণ হচ্ছে এখানে কি একটা মুভমেন্ট আছে। আর মুভমেন্ট মানে কি? এই পয়েন্ট পর্যন্ত কি আছে? মুভমেন্ট মানে কি? এই পয়েন্ট পর্যন্ত আসা লাগবে। কেন আসা লাগবে? কারণ এই পয়েন্টে কি কাজ করতেছে? মুভমেন্ট কাজ করতেছে। তার মানে এই পয়েন্টে কিভাবে আসবো বলেন? এই পয়েন্টে এইভাবে আসবো। এটার ক্ষেত্রফল যা হবে, এটা এই পয়েন্টের মান কি হবে? সেটাই হবে। তার মানে দেখেন এটার মান কত হয়? এটার মান হবে হচ্ছে 10, এটা ক্ষেত্রফল। আচ্ছা, এটা ধরলাম 2 মিটার, এই পর্যন্ত 2 মিটার, এই পর্যন্ত কি 2 মিটার, মোট হচ্ছে 4 মিটার। তার মানে দেখেন -10 ইন্টু কত? -10 ইন্টু কত? 2, কত হয়? 20, -20 মানে কি? এটা যেহেতু সরলরেখা, সরলরেখা মানে কি? গেলাম সরলরেখা, গেলাম 20, মাইনাস মান আসছে। মাইনাস মানে কি? রেফারেন্স লাইনের কি নিচে হবে। তারপরে এই পয়েন্টে দেখেন, কি আছে? এই পয়েন্টে কি আছে? এই পয়েন্টে মুভমেন্ট আছে, পজিটিভ মুভমেন্ট কত? 40। তার মানে +40 দেই। +40 হলে কত হয়? 20 হয়। তার মানে এই পয়েন্টে যেহেতু মুভমেন্ট কাজ করতেছে, তার মানে এই পয়েন্টে কত? +20 মানে কি উপরের দিকে চলে যাবে। এখন এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে। এই পয়েন্টে কিভাবে আসবো? এটার এরিয়াটা কি করবো? মাইনাস করবো। এর এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখানে যদি 10, এখানে কত? 10ই। তার মানে কি? এটা কত? 10, আর দূরত্ব কত? এটা হচ্ছে 10, আর দূরত্ব কত? 2। তার মানে দেখেন -10 ইন্টু কত? 2 সমান কত হয়? 0। তার মানে কি হয়ে গেছে? 0 তে মিলে গেছে। তার মানে এটা প্লাস, এটা কি মাইনাস। আশা করি এটা আপনারা বুঝতে পারছেন। এই ম্যাথটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের চাকরির পরীক্ষার মাঝে এইগুলো ম্যাথে কিন্তু আসে। আমাদের মনে হয় এরকম একটা মুভমেন্ট, মাঝখানে একটা মুভমেন্ট দিয়ে দিলে মনে হয় যে এটা মনে হয় এসএফডি 0, যেহেতু কোনো লুট কাজ করতেছে না। আসলে এরকম না বিষয়টা। হ্যাঁ, এটা কি করা লাগবে? আমার চেক দেওয়া লাগবে, মুভমেন্ট নিয়ে চেক দেওয়া লাগবে। আচ্ছা, তাহলে এখন আমরা লাস্ট নাম্বার কেজ, এটা কয় নাম্বার কেজ ছিল? 6 নাম্বার কেজ। এখন কি লাস্ট কেজ? হ্যাঁ, দেখেন লাস্ট কেজটা দেখাই। হয়তো আজকে ক্লাসটা একটু এলোমেলো হয়েছে, কারণ হচ্ছে এরকম পাবলিকলি যদিও ক্লাস নিছি, আজকে একটা তো অন্যরকম একটা জায়গায় ক্লাস নিতেছি, এটার জন্য একটু হয়তো ক্লাসটা এলোমেলো হইতে পারে। নেক্সট আমি আশা করি নেক্সটে এমন হবে না, সবকিছু ঠিক হয়ে যাবে নেক্সট থেকে ইনশাল্লাহ। তো আজকে এখন কয় নাম্বার কেজ? এখন হচ্ছে 7 নাম্বার কেজ। দেখেন 7 নাম্বার কেজ খুবই গুরুত্বপূর্ণ। 7 নাম্বার কেজটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা অনেকেই ভুল করি 7 নাম্বার কেজে।
দেখেন ত্রিশ ডিগ্রি বল, 30 ডিগ্রি কোণ, 10 কেজি বল, এখান থেকে এই পয়েন্ট হচ্ছে 2 মিটার, আর এখান থেকে এই পয়েন্ট হচ্ছে 2 মিটার, পাঁচ মিটার, 5 মিটার। দেখেন দূরত্বগুলো দিছি, হ্যাঁ 2 মিটার দিছি। আর কারো কোনো সমস্যা থাকলে আমাকে পিক দেন, কমেন্ট করে জানান, আমি এগুলো আপনাদের সমস্যাগুলো সলভ করে দিই। হ্যাঁ, যেহেতু এটা লাস্ট টাইপ, কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে আমাকে পিক দেন, কমেন্ট করে পিক দেন, কমেন্টে পিক দেন, আমি আপনার ম্যাথগুলো সমস্যাগুলো সমাধান করে দেব। হ্যাঁ, শাওন পরাদিন বলছে যে পিডিএফ দেন। জি ইনশাল্লাহ পিডিএফ দিব, হ্যাঁ পিডিএফ দিয়ে দিব। ঠিক আছে, দেখেন তাহলে এই ম্যাথটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরকম ম্যাথ যদি পারা যায় তাহলে দেখবেন বড় বড় যে কোনো ম্যাথ কি ইজিলি ভাবে পারবেন। আমি কি বলছি আপনাদেরকে, আমি আপনাদেরকে বলছি হচ্ছে যদি বিমের উপরে যদি সরাসরি কোনো লোড না কাজ করে তাহলে বিমটাকে কি নেবেন, সাজায় নেবেন। তাহলে আমি আসেন বিমটা লোডিং ডায়াগ্রামটা আবার আইকে নিই, সাজায় নিলাম। আচ্ছা, সো আমি দেখেন এখানে কয় কেজির বল কাজ করতেছে, 10 কেজি, 10 কেজি বল, 10 কেজি বল তির্যকভাবে কাজ করতেছে। আমি আপনাদেরকে কি বলছিলাম, যদি তির্যকভাবে কোনো বল কাজ করে তাহলে কয়টা উপাংশ হয়, 2টা, একটা হচ্ছে লম্বা, একটা কি ভূমি, তার মানে 2টা উপাংশ। দেখেন এই যে একটা উপাংশ, আবার এই যে একটা উপাংশ দিলাম। হ্যাঁ, তার মানে কোন যার সাথে থাকবো সেই উপাংশটা হবে কজ, তার মানে কত হবে দেখেন, টেন কজ। আচ্ছা আমি কালো তাদের লিখি তাহলে ভালো হবে। এটার মান কত হবে, 10 cos 30, 10 cos 30, আর এটা কত হবে, এটা হবে 10 sin 30। এটা কিভাবে লিখছি, এটা এভাবে লিখছি, যার সাথে কোন সেই উপাংশটা কি হবে cos, আর যার সাথে কোন না সেটা কি হবে sin। যেহেতু এটা কি উপাংশ, এটা cos, এটা যেহেতু এটার সাথে কোন আছে এটা cos। আচ্ছা, তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে যদি এইভাবে যদি কোনো বল কাজ করে তাহলে এখানে তো কোনো সাপোর্ট নাই, এখানে কি কোনো সাপোর্ট আছে, কোনো সাপোর্ট নাই। এই 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 পয়েন্টটা এই এর সাথে কি সংযোগ, তার মানে এই লুটটা কোন জায়গায় নিব, এই পয়েন্টটা নিবে। বুঝতে পারছেন কথা আমার? তাহলে এই 10 sin 30 এই লুটটা কোথায় নিবে, এটা এই জায়গায় নিবে, এই জায়গায় কাজ করবে। এটা কোন জায়গায় কাজ করবে, এটা হচ্ছে এই জায়গায় কাজ করবে। দেখেন এটা এই জায়গায় কাজ করবে, তার মানে 10 sin 30 মান কত, দেখেন 10 sin 30 মান হচ্ছে 5, 10 sin 30 মান কত, 5 কেজি। তার মানে এই যে এই 10 কেজি, 10 sin 30 মান 5 কেজি বল এই পয়েন্টে কাজ না করে কোন পয়েন্টে কাজ করবে, এই পয়েন্টটা দিলাম 5 কেজি বল, 5 কেজি বল দিলাম। হ্যাঁ, তারপরে দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যদি বিমের উপরে যদি, আচ্ছা এটা দিলাম, এটার মান কত আসে 5, দিলাম 5। হ্যাঁ, এই 5 কেজি বল এখানে কিন্তু লোড হিসেবে কাজ করে নাই, কিন্তু এটা কি হিসেবে, এটা কি হিসেবে এই বিমটা এভাবে বাঁকানোর চেষ্টা করবে, এটা বিমটাকে বাঁকানোর চেষ্টা করবে না। এই যে 5 কেজি বল 10 sin 30 বল, তাহলে বাঁকানো মানে কি, এটা কি দিবে, মুভমেন্ট দিবে। তো মুভমেন্ট দিবে, মুভমেন্ট কি মুভমেন্ট দিবে, এটা তো পজিটিভ মুভমেন্ট দিবে, এটা পজিটিভ মুভমেন্ট দিবে না, তো পজিটিভ মুভমেন্ট, তো পজিটিভ মুভমেন্ট সমান কি জানি, বল ইনটু দূরত্ব, লম্বা বল ইনটু দূরত্ব, লম্বা বল কত +5 ইনটু দূরত্ব, দূরত্ব কত, এখান থেকে দূরত্ব কত 2, দিলাম 2। তারপরে যে জিনিসটা লক্ষ্য করবেন, তাহলে আমি তো উল্লম্ব বল নিয়ে কাজ করছি। হ্যাঁ, তাহলে আমরা নরমালি কি জানি, আনুভূমিক বল, এখানে আনুভূমিক বল আছে একটা, আনুভূমিক বল বিমের মাঝে কি লোড হিসেবে কাজ করে না, এটা কি আনুভূমিক বল না? হ্যাঁ, আনুভূমিক বল কি বিমের মাঝে লোড হিসেবে কাজ করে না, যদি এটা নির্দিষ্ট দূরত্ব দিয়ে কাজ করে তাহলে কি এটা মুভমেন্ট দেয়। তাহলে দেখেন তো এই বলটা আনুভূমিক বল, যেহেতু এটা কি কয় মিটার দূরত্ব দিয়ে কাজ করতেছে, এখানে কয় মিটার দূরত্ব নিয়ে কাজ করতেছে, 2 মিটার দূরত্ব নিয়ে। যেহেতু এটা দূরত্ব নিয়ে কাজ করতেছে, দূরত্ব নির্দিষ্ট দূরত্বে কি কাজ করতেছে নির্দিষ্ট দূরত্বে কি বল হিসেবে কাজ করতেছে, তার মানে কি এটা মুভমেন্ট দিবে। তার মানে এই মুভমেন্টে কি পজিটিভ মুভমেন্ট নাকি নেগেটিভ মুভমেন্ট দিবে। দেখেন এই পয়েন্টে এটা কি পজিটিভ মুভমেন্ট দিবে নেগেটিভ মুভমেন্ট দিবে, এটা কি এভাবে ঘোরানোর চেষ্টা করতেছে না, তার মানে কি মুভমেন্ট দিবে, নেগেটিভ মুভমেন্ট দিবে। তার মানে নেগেটিভ মুভমেন্ট দেই, নেগেটিভ মুভমেন্ট কত 10
cos 30 এটা বল বল ইনটু দূরত্ব দূরত্ব কত 2 তার মানে এখানে ক্যালকুলেশন করলে যা হবে এটাই কি এই পয়েন্টে কি হিসেবে মোমেন্ট হিসেবে কাজ করবে দেখি কত হয় কাজ করলে 5 ইনটু 2 মাইনাস 10 cos 30 ইনটু কত 2 কত হয় হচ্ছে -7.32 কত হয় -7.32 তার মানে এই পয়েন্টে কয়টা মুভমেন্ট কাজ করছিল দুইটা একটা কি পজিটিভ একটা কি নেগেটিভ এর বীজগণিত যোগফল করে কত পাইছি -7.32 তো -7.32 কি নেগেটিভ মুভমেন্ট তার মানে এই পয়েন্টে কি দিবে একটা নেগেটিভ মুভমেন্ট দিবে নেগেটিভ মুভমেন্ট এখানে দিই 7.32 এই তো তার মানে দেখেন এই বিমটা কি সাজায় নিছি না এখন কি আমরা পারবো না এখন তো আগের মতো হয়ে গেছে দেখেন তাহলে এ বিন্দু রিঅ্যাকশন নির্ণয় করা লাগবে বি বিন্দু রিঅ্যাকশন নির্ণয় করা লাগবে তার মানে সামেশন অফ m = 0 ঘড়ি কাটার দিকে পজিটিভ মুভমেন্ট সমান কি জানি বল ইনটু দূরত্ব বল কত বল হচ্ছে 5 কেজি 5 ইনটু দূরত্ব এখানে দূরত্ব কত 5 তার মানে কি মুভমেন্ট এটা কি একটা ফিউ মুভমেন্ট কি মাইনাস নেগেটিভ কত -7.32 তারপর হচ্ছে এটা বি বিন্দু রিঅ্যাকশন নেগেটিভ মাইনাস আর বি ইনটু দূরত্ব এখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত 5 আর 5 কত 10 সমান হচ্ছে 0 তার মানে বি বিন্দু রিঅ্যাকশন কত আসে দেখেন 5 ইনটু 5 -7.32 ইনটু কত -7.32 মাইনাস x ইনটু হচ্ছে 10 কত আসে 1.768 কত আসে 1.768 কেজি এখন ভার্টিক্যাল ফোর্স করি উপরের দিকে বলগুলো পজিটিভ ধরলাম আরে প্লাস কত হয় আরে মাইনাস কয় কেজি 5 কেজি আবার প্লাস কত আরবি মান কত পাইছি 1.6768 ইনটু দূরত্ব এখান থেকে পর্যন্ত দূরত্ব কত 10 সমান হচ্ছে 0 বা আর এ সমান x মাইনাস 5 প্লাস 1.768 ইনটু 10 মান কত আসে মান হচ্ছে আবার করি x মাইনাস 5 প্লাস 1.768 ইনটু 10 -12.68 কেজি দেখেন তো আমি ক্যালকুলেশন কোথাও ভুল করছি কিনা আচ্ছা এটা আমি এটা গুণ করছি কেন -10 গুণ করছি কেন এই তো এটার মান যা হবে তাই টু মিস্টেক x -5 প্লাস 1.768 কত আসে হচ্ছে 3.232 কেজি আমি আবার বলছি দেখেন এখন তো আগের মতো এই পয়েন্টে কি করছি আমার কি করা লাগবে এই পয়েন্টে কি করা লাগবে রিঅ্যাকশন নির্ণয় করা লাগবে আর রিঅ্যাকশন নির্ণয় করতে গেলে এই পয়েন্টে মুভমেন্ট নিলাম আর মুভমেন্ট এখানে কয়টা বল কাজ করতেছে মুভমেন্ট হিসেবে একটা দুইটা তিনটা আর নিজে একটা ফুল মুভমেন্ট চারটা জিনিস মুভমেন্ট দিবে কিন্তু এই জায়গায় যেহেতু মুভমেন্ট ধরছি তার মানে এই পয়েন্ট কি দিবে না মুভমেন্ট দিবে না হ্যাঁ তার মানে মুভমেন্ট সমান কিছু নেই বল ইনটু দূরত্ব বল কত এখানে 5 ইনটু এখান থেকে দূরত্ব কত 5 ইনটু 5 নিজে একটা ভিউ মুভমেন্ট 7.32 একটা দুইটা আর এটা কি এটা যেহেতু রিঅ্যাকশন বল উপরের দিকে নেগেটিভ কাজ করবে -10 কত পাইছি 1.6768 এখন ভার্টিক্যাল ফোর্স করছি ভার্টিক্যাল ফোর্স মানে কি উপরের বলগুলো পজিটিভ নিচের বলগুলো কি নেগেটিভ উপরে বল কত প্লাস আর 5 কোন দিকে নিচের দিকে -5 আবার কি প্লাস আরবি আরবির মান কত পাইছি 1.768 কত পাইছি এখন আরে 3.232 এখন এসএফডি ড্র করেন দেখেন আচ্ছা এটা একটু নিচে লিখি আর একটু তাহলে ভালো হবে তাহলে এ বিন্দু রিঅ্যাকশন কত দেখেন এ বিন্দু রিঅ্যাকশন হচ্ছে 3.232 তার মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে কোনো লুট আছে না জিরো লুট থাকলে কিভাবে যাবে এটা সরলরেখা যাবে হ্যাঁ সরলরেখা তার মানে এখানে কি আছে এই পয়েন্টে কি আছে -5 কেজি কোন দিকে কাজ করতেছে নিচের দিকে আর নিচের দিকে কাজ করলে কি হবে মাইনাস তার মানে 3.232 থেকে -5
কত হয় 1.768 মাইনাস 1 মাইনাস যেহেতু রেফারেন্স লাইন নিচে চলে গেছে 1.768 এখান থেকে এই পয়েন্টে কোনো লুট নাই, জিরো লুট থাকলে কি সরল রেখা, তার মানে বি বিন্দু রিয়াকশন কত 1.768, মাইনাসের সাথে প্লাস 1.768 যোগ করলে কত হয় জিরো হয়ে যায়, এটা মাইনাস এটা কি হবে প্লাস। তার মানে এখন কি আঁকা লাগবে, এখন হচ্ছে বিএমডি। তো বিএমডি যেভাবে ড্র করবো, বিএমডি কিভাবে ড্র করি মনে আছে, এসএফডির ক্ষেত্রফল কি হবে বিএমডির মান, তাই এসএফডির ক্ষেত্রফল কত এখানে প্লাস, এটা যেহেতু সরলরেখা, সরলরেখা মানে কি এই পয়েন্টে কিভাবে যাবো হেলানো সরলরেখা, এই পয়েন্টে কিভাবে যাবো হচ্ছে হেলানো সরলরেখা, হ্যাঁ তো হেলানো সরলরেখা গেলাম, তার মানে এর মান কত হবে, এর ক্ষেত্রফল কত হবে বলেন 3.232 ইন্টু কত দূরত্ব কত 5 কত হবে 16.16 আচ্ছা এই পয়েন্টে কত, এই পয়েন্টে দেখেন যেহেতু মুভমেন্টের কাজ কি, মুভমেন্টের কাজ শুধু বিএমডি তে, এই পয়েন্টে কি কাজ করতেছে একটা নেগেটিভ মুভমেন্ট, তো নেগেটিভ মাইনাস কত 7.32 কত হয় 8.84 কত হয় 8.84, যেহেতু প্লাসের মান প্লাস মানে কি এখানে রয়ে যাবে 8.84। এখান থেকে এই পয়েন্টে আসা লাগবে, কিভাবে আসবো, যেহেতু এটা সরলরেখা, সরলরেখা থাকলে কি হবে হেলানো সরলরেখা, তো হেলানো সরলরেখা যেহেতু নেগেটিভ মান মানে কি হেলানো সরলরেখা কি হবে নেগেটিভ নিচের দিকে হবে, তো মাইনাস এর এরিয়া 1.768 ইন্টু কত দূরত্ব কত 5 কত হয়ে যায় জিরোতে মিলে গেছে, দেখছেন জিরোতে মিলে গেছে, তার মানে এটা কি বিএমডি। একটু সাজায় দিবেন মন চাইলে, বিএমডির একক কি কেজি মিটার, আর এসএফডির একক কি কেজি। আমি আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পারছেন। আপনারা যে 60টি কেজ আমি আপনাদেরকে দেখাই দিছি, সেই কেজগুলো যদি মনোযোগ সহকারে আপনি একটা একটা করে নোট করেন, তাহলে দেখবেন আপনি যে কোনো ধরনের বড় বড় ম্যাথগুলো পাবেন। হ্যাঁ, আমি যে 60টা কেজ দেখাইছি, এই 60টা কেজে কি করবেন ম্যাথের মাঝে পাবেন বড় বড় ম্যাথ। হয়তো এই 60টা কেজের মাঝে একসাথে 3টা কেজ পাবেন একটা ম্যাথে, একসাথে 2টা কেজ, একসাথে 4-5টা কেজ পাবেন। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি বারবার প্র্যাকটিস করেন, তাহলে এই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করা যে কথা, ম্যাথ প্র্যাকটিস করা কি একই কথা। আপনারা বললেন না যে ভাই এসএফডি বিএমডি এত ম্যাথ কিভাবে আমি রিভাইজ দিব, কিভাবে কি করব, বইয়ের মধ্যে তো 50টা ম্যাথ করা কি সম্ভব? আসলে ভাই 50টা ম্যাথ করা দরকার নাই তো। আপনি যদি এই 60টা কেজ যদি রিভাইজ দেন, তাহলে কি 60টা কেজ রিভাইজ দেওয়া যেই কথা, আপনার কি 50টা ম্যাথ রিভাইজ দেওয়া কি একই কথা। আমি এসএফডি বিএমডির উপরে মোট 60টা ক্লাস নিব আপনাদেরকে, এটা আমার একটা প্ল্যান আছে। আজকে হচ্ছে 1 নাম্বার ক্লাস, আগামী ক্লাস হয়তো কালকে হবে না, কালকে পর দিন হবে আগামী ক্লাসটা। আর এই আজকে যে ক্লাসের যে পিডিএফটা আছে, এই পিডিএফটা আমি দেওয়া দিব, হ্যাঁ গ্রুপের মাঝে দেওয়া দিব, আপনার যাদের লাগবে তারা অবশ্যই যোগাযোগ করবেন। আর আজকে হয়তো ক্লাসটা হয়তো একটু এলোমেলো হইতে পারে, কারণ হচ্ছে আজকে তো আমি আজকে প্রথম দিন তো এরকম একটা প্ল্যাটফর্মে ক্লাস নেওয়া, যদিও এর আগে অনলাইনে ক্লাস নিছি, তবে এরকম প্ল্যাটফর্মে তো এত বড় প্ল্যাটফর্মে তো কোনোদিন ক্লাস নেই না এর আগে। সো আশা করি নেক্সট ক্লাস থেকে ঠিক হয়ে যাবে সবকিছু, ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে ভালো থাকবেন সবাই।